এই সূরা বানী ইসরাঈলের ১১০ নম্বর আয়াত তো আল্লাহর রাসূল নিজের মুখ দিয়েই বলেছেন, তাই না? তো তিনি সাহাবীদেরকে বললেন যে জানো আজকে কথার কথা আমরা একটা ইমাজিনেশন করি যে ১১০ জি আয়াত জি। আজকে নাজিল হয়েছে, এখানে বলা হয়েছে যে সালাতে না স্বর উঁচুও করা যাবে না, মনে মনেও করা যাবে না, মধ্যম স্বরে পড়তে হবে। এটা তিনি সকালবেলা ফজরের সময় বলে ফজরে এরকম জোরে জোরে তিনি আল্লাহর কিতাব পড়লেন। জোহরের সময় যখন তিনি মনে মনে পড়লেন, সাহাবীরা প্রশ্ন করবে না যে সকালবেলা আপনি বললেন সূরা বানী ইসরাঈলের ১১০ নম্বর আয়াত নাজিল হয়েছে, এখানে স্বর উঁচুও করা যাবে না, মনে মনেও পড়া যাবে না, মিডিয়াম স্বরে বলতে হবে। তাহলে আপনি এখন মনে মনে পড়ছেন কেন? এটা তো এই সকালে যে আয়াত বললেন তার তো সাংঘর্ষিক হয়ে গেল। এই প্রশ্ন কি একটা সাহাবীও করলো না নাকি? এটা তো আমারও প্রশ্ন ভাই। আপনি তো খুব এটা তো মানে স্যার, সেই ভ্যালিড হ্যাঁ, প্রশ্নটাই আপনার নিয়ে আসলেন। আপনার কথাটা স্যার 100% রাইট স্যার। যে একটা সাহাবীর মনেও এইরকম কোন প্রশ্ন নাই। এখন তো স্যার সাহাবীদের মনে তো প্রশ্ন নাই, কিন্তু আমাদের মনে কিন্তু স্যার এখন প্রশ্ন কিন্তু, যে আসলে আল্লাহর রাসূল এই কথা কেন বলল? আসলে আরেকটা আল্লাহ রাসূল আরেকটা তো এই আরেকটা কথা প্রশ্ন বলতে তো আসে যে ওই যে পারেই তারাবির না। নামাজে, তারাবির নামাজে সূরা হ্যাঁ হ্যাঁ। মুজাম্মিলের ৪ আয়াতে যে আল্লাহ বলেছেন যে তুমি ধীরে ধীরে স্পষ্টভাবে মানে তারতিল সহকারে এই কুরআন তেলাওয়াত করবে। তো ধীরে ধীরে জি জি। সুস্পষ্টভাবে তারতিল সহ যে কুরআন তেলাওয়াত আত্মীয় করতে বলল, অথচ আমরা তারাবির নামাজে দেখি যে কোনো তারতিল নাই, কোনো ধীরে ধীরে নাই, ফুল স্পিডে পড়তেছে। এই যে সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত ভায়োলেশন করতেছে সারা পৃথিবীর হ্যাঁ। মুসলমানরা। তো এটা যখন ওই সাহাবীরা নাকি পড়ছে, উমর নাকি যখন এটা এইটা চালু করলো আর কি এই সিস্টেম, তখনকার সাহাবীরা বলেনি যে এই যে ইমাম সাহেব তো হে ওমর, ইমাম তো এরকম ফুল স্পিডে পাংখার মতো পড়তেছে, আগামাথা কিছুই বুঝতেছি না, এত স্পিডে পড়ে, সে তো সূরা মুজাম্মিলে ৪ হুম। নম্বর আয়াত ভায়োলেশন করতেছে। তো এইটা কেন হ্যাঁ। করতেছে? এই প্রশ্ন কি তখনকার সেই তাবেঈরা বা সাহাবীরা কেউ করেনি? স্যার কথা তো এইটাই স্যার। তারপর আরো একটা আয়াত আছে, ৪ নম্বর সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে, যে তোমরা যে নামাজে কি পড়ো, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলো তা বুঝতে পারো। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যে এই যে সূরা ফাতিহা যে পড়েন, মানে এই ওইখানে যে বলা আছে ধরেন, তোমরা নামাজের কাছে যেও না যতক্ষণ না যা বলো তা হ্যাঁ বুঝতে পারো। তো আমরা যে হ্যাঁ হ্যাঁ, যাই নামাজে তো আমরা কিছুই বুঝতে পারি না, তো এখানে তো আমাদের নামাজে না যাওয়াটাই হারাম। হারাম না? একেবারে পুরো নিষিদ্ধ জি না? স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এইটা দিয়ে স্যার তাহলে বুঝছেন, এটা হ্যাঁ, কেন করতেছে? মানে এত এত আয়াত যে এরা ভায়োলেশন করে, মানে কোনটা রেখে কোনটা বলবো? কুরআন একদিকে আর মোল্লারা কষ্ট হচ্ছে লাগে তার স্যার চেয়ে এক বুঝছেন। হাজার মাইল বিপরীত দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগে স্যার। এই যে আমি এইটা নিয়ে আমাদের ওইখানের একজন ইমাম সাহেবকে আমি ধরছিলাম আমি। এখন সে আমাকে বলল, ভাই আপনি যদি এই কথা বলেন তাহলে তো আমরা তো ভাই নামাজে কোনো সূরাই পড়তে পারবো না। আমি বলি, সেটা আপনার ইচ্ছে ভাই, আপনি যদি সূরা না পড়তে পারেন এইরকম দিয়া, তাহলে তো আপনি কেন পড়েন আপনি এইগুলো? আপনি পড়বেন কেন? আপনি যদি নাই বোঝেন, এই নামাজ পড়ে লাভ কি? এই কোরআনকে আল্লাহ পাঠাইছে মানে এটা কি মুখস্থ আল্লাহকে শোনানোর জন্য, না কোরআনে আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন সেটা বুঝে জীবনে অ্যাপ্লাই করার জন্য? আমি যদি আল্লাহর কথা কি বলছে, কি আদেশ করছে আর কি কি নিষেধ করছে এটা যদি আমি নাই বুঝি, তো এই কোরআন পাঠানোর হ্যাঁ। যুক্তিটা কি? আল্লাহ একটা তারপর কিতাব আবার পাঠালো দেখেন আমার স্যার, হেদায়েতের জন্য, যেই কিতাবের আদেশ নিষেধ মেনে চললে জান্নাতে যাব, মেনে না চললে আমি জাহান্নামে যাব, সেটা আমি বুঝতেই পারলাম না। এইটা কেমন হ্যাঁ, পাগলামি রে ভাই? তারপর আরো একটা স্যার, যেমন আমি ওনাকে বলছিলাম যে ভাই, এই যে আপনি যে সূরা ইয়াসিনের ৩৬ নম্বর যে আহ ৩৬ নম্বর সূরার ২১ নম্বর আচ্ছা, ওইখানে আয়াতটা আমি যে একটু আপনি পরে যাই। পড়তেছেন। ওইখানে আমি একটু আচ্ছা পরে আচ্ছা। যাই। সেটা হচ্ছে যে এই যে সূরা নিসার ৪৩ আয়াত, যে যদি বুঝতে না পারো নামাজের কাছে যেও না। এইটা যদি হ্যাঁ সবাই বুঝে নামাজের কাছে যাইতো, তাহলে কি মোল্লারা মানুষটা এরকম ভূগোল পড়াইতে পারতো? এত শাফি, মালিকি, হামলি, হানাফি, আল্লাহ আহলে হাদিস, জামাতি, তাবলিগি এত দল হইতো? সবাই তো কোরআন বুঝে ফেলতো। কারণ আল্লাহর অর্ডার জি হচ্ছে স্যার। যদি না বুঝতে পারো যাইবা না। আজকে আমি ১০টা আয়াত যাইবেন না, যদি রাইট। আমি ফজরের নামাজ পড়তে যাব, আমি সূরা ধরেন হুমাজা, হুম, হুমাজা আর সূরা ফাতিহা পড়বো। আমি বুঝতেছি যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছে, সূরা হুমাজার মধ্যে আল্লাহ কি বলেছে। যে দুর্ভোগ তাদের যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে, যারা সম্পদ জমা করে, গুনে গুনে রাখে। তাহলে আমার কি করতে হবে? আজকে আমি বুঝলাম যে আমি যদি সামনে পিছনে মানুষের নিন্দা করি আর যদি সম্পদ জমা করি, গুনে গুনে রাখি, তাহলে আমার খবর আছে, আমাকে হুতামা দোজখে জ্বালানো হবে। তাহলে মানুষ এটা জেনে কিন্তু নামাজ থেকে বেরিয়ে এই অন্তত এই ২টা আয়াতের উপর আমল করতে পারত। কিন্তু সে তো যাচ্ছে হ্যাঁ, হুমাজা সূরা সে প্রতিদিনই পড়ছে, সারা বছর পড়ছে, কি সারা প্রতিদিন। জীবন পড়ছে, এমন মানুষ আছে ৭০ বছর ধরে পড়ছে।
কিন্তু সূরা হুমাযার মধ্যে যে সম্পদ জমা করে আর গুনে গুনে রাখলে যে তাকে হুতামা জ্বালানো হবে, সামনে পিছনে নিন্দা করলে যে তাকে হুতামা জ্বালানো হবে, এই 70 বছর নামাজ পড়েও সে ব্যক্তি জানেই না। লাভটা কি এই হবে? কথা বলেন ঠিক স্যার, কোনো লাভ নেই স্যার, কি লাভ কোনো হবে? লাভ নেই। নিকৃষ্ট কারা? এরা শুধু তারা নির্দিষ্ট সবাই তো বলে ওরাই স্যার। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ যে কোরআনে বলেছেন, যারা ঈমান আনে ও কর্মকে সংশোধন করে তারা সৃষ্টির সেরা, আর যারা তারা শোনে না সৃষ্টি না, বোঝে না তারা হচ্ছে নিকৃষ্ট পশু জানোয়ার, তার নির্দিষ্ট। চেয়ে অধম। হ্যাঁ, এই যে জি। যারা বুঝবে না, বোঝে না, তারা যে জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট অধম, এই আয়াত যে কোরআনে আল্লাহ বলেছেন, এইটাই বা কজনে জানে? জানেই তো না, এ তো না বুঝে পড়ে সব। না। হ্যাঁ, যদি জানতো যে যারা বুঝবে না, না না বুঝতে পারলে সে সৃষ্টির সেরা না, সে আশরাফুল মাখলুকাত না, আল্লাহ তাকে জন্তু জানোয়ার তার চেয়ে নিকৃষ্ট বলেছে। এবং সূরা আরাফের 179 আয়াতে বলেছে যে জাহান্নামী পুরা। যদি তার এই চোখ কান অন্তরকে সে এইভাবে না বোঝে না কাজে লাগায়, সে জাহান্নামী স্ট্রেট বলেছে। হুম, তাহলে এই আয়াত যে রাইট। না বোঝার কারণে তো আজকে এই সমস্যা। সে সৃষ্টির সেরা জানে, আশরাফুল মাখলুকাতের আয়াত জানে, কিন্তু যে সৃষ্টির নিকৃষ্ট এই মানুষকে যে আল্লাহ জন্তু জানার চেয়ে নিকৃষ্ট বলেছে, সেই আয়াত তার তার এইটা তারা মাথায় জানে না। নাই, জানে না। জানবে হ্যাঁ, কেমনে? মোল্লারা তার কুরআন মানুষকে শোনায় না। মোল্লারা আসবে ওয়াজ না। করতে, একটা আয়াত বলবে, বলে শুরু করে দেবে সেই বিবি আসিয়ার কাহিনী, মা ফাতেমার কাহিনী, ওই কারবালার কাহিনী। এই হাদিসের মধ্যে থেকে মানুষকে আরেক দিকে নিয়ে যাবে, কুরআনের মধ্যে আর নেওয়ার সুযোগ ওমর নেই। ফারুকের কাহিনী, ওমর ওমর, ফারুকের আলী। কাহিনী, ওই নবীকে দেখে হ্যাঁ। হরিণে একখান বান্দা ছিল গাছেরই তলায়, হরিণে একখান বান্দার কাহিনী শুরু করে দিবে। এই এই অবস্থা। তারপরে ওয়াজ শেষ করে হেলিকপ্টারে 50,000 নিবে, আর ও মাহফিলের 2 লাখ নিয়ে পকেটে করে তারপরে চলে যাবে প্রাডো না, গাড়িতে, এরপরে বাড়ি আরো চলে তো যাবে, আছে শেষ। স্যার, এরপরে আরো তো আছে যে আপনার কে কে কত টাকা দিবেন আপনারা মাদ্রাসায়। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা। ভাই যে বেশি দিবেন তার সওয়াব হবে, অত হবে। ভাই কত টাকা তো দিছি তো স্যার, এরা এরা এর কোনো ওয়াজ শেষ কি নাই। করে? এরা কি ওয়াজ করে মানুষের হেদায়েতের জন্য? মানুষের এই হেদায়েতের জন্য তো করে না। যেমন শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন, খানজাহান আলী, এরা ওয়াজ করতো, এরা নিজেরা ধনী ছিল, সেই ইয়েমেন থেকে আসছে, মিশর থেকে আসছে, ইরাক থেকে আসছে, এসে এসে কোটিপতির ছেলে পেলে এরা সমস্ত ধন সম্পদ মানুষকে দিয়েছে, দিঘি করেছে, পুষ্করণী করেছে, রাস্তাঘাট করেছে সেই বাগেরহাটে, করে 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 সব ধন সম্পদ মানুষকে বিলিয়ে দিয়ে এরা ইসলাম প্রচার করেছে। এরা যখন কথা বলতো সেই কথার তাসির ছিল, কারণ এরা ফিসাবিলিল্লাহ, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য না, মানুষকে আল্লাহর পথে আনার জন্য, আল্লাহর কিতাব থেকে মানুষকে ডাকতো। কারণ তখন তো এত বুখারি ফুখারি ছিল না, ছাপাখানাই তো ছিল না, এত কিছু পাবে জি। কোথায়? ছিল আল্লাহর কিতাব। তখন এই ওয়াজে কাজ হইতো। একটা ওয়াজ করতো, এক গ্রামের পর গ্রাম একসাথে শত শত হাজারো হিন্দু একদিনে মুসলিম হয়ে যাইতো, এই শাহজালাল, খাজা মঈনুদ্দিন, খানজাহান আলীরা যখন ওয়াজ করতো। এখন দেখেন আপনি, হাজার হাজার ওয়াজ হচ্ছে, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায়, মানুষের কোনো পরিবর্তন নাই। কেন? কারণ তাসির নাই। কারণ এর মাকসাদ তো আসলে মানুষের হেদায়েত না, মানুষকে আল্লাহর কিতাবের দিকে আনা না, আল্লাহর রজ্জুর দিকে আনা না। এদের মাকসাদ হচ্ছে যে আমি যদি বেশি টাকা উঠাই দিতে পারি, একটু কান্নাকাটি করে টোরে, বা একটু মা মা ফাতেমার কাহিনী বলে, হরিণ একখান বান্দার কাহিনী বলে কান্নাকাটি করে ভাসিয়ে দিতে পারি, বা কবর আজাবের একটু গল্প টল্প বলে মানুষকে একটু দুর্বল করতে পারি, তাহলে কি হবে? একটু মাহফিলে টাকাটা বেশি দিবে। মাদ্রাসায় যদি বা মসজিদে যদি আমি কালেকশনটা ভালো দিতে পারি, তাহলে পরের বছর আবার আমাকে দাওয়াত দেবে, আবার পকেটে আমার 50,000 ঢুকবে, তাই না? তো এর উদ্দেশ্য যেহেতু মানুষকে হেদায়েত না, এই জন্য তাহসিন নাই। মানুষ ওয়াজ ঠিকই শুনছে, মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না। যেই ঘুষখোর ছিল সে ঘুষখোরি থেকে যাচ্ছে, সুদখোরি থেকে যাচ্ছে, বাটপারি থেকে যাচ্ছে। কারণ মানুষের পরিবর্তন হওয়ার কথাও না, কারণ ওই মোল্লার উদ্দেশ্য তো মানুষের পরিবর্তন ছিল না। ছিল ভালো করে ওয়াজ করলে, ভালো কালেকশন দিলে, তাহলে মসজিদ কমিটি বা মাদ্রাসা কমিটি আমাকে 50,000-এর জায়গায় 60,000 দেবে, 1 লাখের জায়গায় 1.5 লাখ দিবে, বেশি কালেকশন দিলে, এবং পরবর্তী বছর আবার আমাকে দাওয়াতটা দিবে। সুতরাং যা হবার তাই হচ্ছে। ধর্ম হয়ে গেছে একটা জি স্যার, ব্যবসা। ব্যবসা স্যার, রাইট স্যার। যদি স্যার মোল্লারা যদি আপনার মনে করেন যে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এই 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 চার সময় আর কি, এরা যদি প্রত্যেক দিন আপনার মনে করেন যে একটা সূরার 10 আয়াত করেও যদি তারা বাংলা অর্থগুলা মানুষদেরকে বলতো, তাহলেও মানুষ বুঝতো কিন্তু স্যার। কিন্তু এগুলো তো স্যার তারা না, বলেই না। মানুষ যদি বুঝে ফেলে কুরআন সব, তাহলে তো আর 1 বছর পরে আজহারিকে 10 লাখ টাকা ভাড়া করে তো আর আনবে না। কুয়াকাটা হুজুরকে না, তো না। হেলিকপ্টার দিয়ে, তাহেরিকে তো হেলিকপ্টারে করে 5 লাখ, 2 লাখ, 3 লাখ আব্বাসীকে আনবে না।
তাহলে ওদের ব্যবসা তো থাকবে না। এরা যদি মানুষকে এটা বুঝায় যে আমার কোরআন আল্লাহ বুঝে বুঝে পড়তে বলছে, বুঝে বুঝে না পড়লে আল্লাহ বলছে যে অন্তর তালাবদ্ধ হয়ে যাবে, বুঝে বুঝে না পড়লে এরা বলছে যে সে হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, সে জন্তু জানোয়ার পশুর চেয়ে অধম। তো বুঝে আপনাদের পড়তে হবে। সারা বছর যদি মানুষ কোরআন বুঝে পড়ে, মানুষ তো কোরআন বুঝেই ফেলবে, তখন এক বছর পরে তারা মোল্লা এসে কি ওয়াজ করবে, বলবে আমরা তো সব জানি, আপনি কি বলতেছেন। তো এদের ব্যবসা তো আর থাকবে না, ব্যবসা নষ্ট থাকবেও না। বা প্রতি সপ্তাহের 6 দিন যদি মানুষ কোরআন বুঝে বুঝে পড়ে, ধরেন প্রথম সপ্তাহে সূরা বাকারা বুঝে পড়লো, দ্বিতীয় সপ্তাহে সূরা আল ইমরান বুঝে পড়লো, পুরো কোরআন যদি বোঝে, তাহলে তার যে জুমার দিনে তার খতিব ভাড়া করে আনবে না। অনেক মসজিদে দেখবেন গ্রামে খতিব ভাড়া করে আনে, ওই একটা খুতবা দিয়ে যাবে, 2000 টাকা 3000 টাকা 5000 টাকা দিয়ে দিবে, বড় বড় হাইফাই লেভেলের খতিব নিয়ে আসে। তো খতিব এসে আধা ঘন্টা জুমার দিনে বয়ান করবে। তো জুমার দিনে তার খতিব ভাড়া করে কেউ আনবে না, কারণ ওরা তো জানে সূরা বাকারা নিজের ভাষায় পড়ছে, বাংলায় পড়ছে, নিজের ভাষায় মাতৃভাষায় পড়ছে, সূরা আল ইমরান পড়ছে, সমস্ত সূরা তারা জানে। তো খতিবার কি বলবে, সবাই তো আল্লাহর বিধিবিধান জানে। খতিবের তো আর তখন 5000 টাকা দিয়ে তাকে তো আর আনবে না জুম্মার দিনে বয়ান করার জন্য, আনবে? তো এই গ্রামের চেঞ্জ হয় না, কারণ গ্রামের খতিবরাও এই ধান্দাবাজ। মানুষকে যদি এই কোরআনের বোঝার দিকে মানুষকে ইন্সপায়ার করে, মানুষ শিখে গেলেও তো ব্যবসা থাকবে না। এই জন্য মানুষকে হাদিসের মধ্যে ডুবায় রাখে। আর ওই যে বাৎসরিক যারা কোটি টাকার যারা বড় প্লেয়ার, তারাও একই চিন্তা করে যে মানুষকে যদি কোরআন বুঝে পড়ার দিকে আমরা যদি মানুষকে ইন্সপিরেশন দিই, তাহলে তো পরের বছর আমার আর কাজ কি? পুরো এক বছর যদি মানুষ কোরআন বুঝে পড়ে, এক বছর তার কোরআন বুঝে পড়তে লাগে না? লাগে? না, 3-4-6 মাসের মধ্যে যদি মানুষ প্রথম থেকে শুরু করে, একটা মানুষ সর্বোচ্চ 6 মাসের মধ্যে সে কিন্তু কোরআন তার পুরো বুঝে পড়া হয়ে যাবে। এক বছর পর তার মোল্লাকে ডাকবেই না। মানুষ বলবে যে আমরা নিজেরা শিখেছি, আমরা নিজেরাই একজন আরেকজনকে দাওয়াত দিব, বা আজকে আমার পাশের গ্রামকে দাওয়াত দিব। নবী তো এইভাবেই করছে, তার তার এলাকা, তারপর পাশের এলাকা, তারপর মদিনা এলাকা, এইভাবে তো সবাই তো এইভাবেই কাজ করছে যখন মানুষ বুঝে যাবে। এবং নবীর মরার পরে সাহাবীরাও তো একই কাজ করছে, তাই না? দাওয়াত দিতে 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 একেবারে অর্ধজাহান পর্যন্ত ছড়াই ফেলছিল খলিফা ওমরের সময়, নাকি? তো এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে মোল্লাদের। ব্যবসা যেন বন্ধ না হয়, এই জন্য মানুষকে কোরআন বোঝানোর ক্ষেত্রে এদের কোনো ইন্সপিরেশন নাই। আর কেন তাসির হয় না? আমি বলছি স্যার, মাকসাদ নাই এদের। এদের মাকসাদ হচ্ছে আল্লাহর হিদায়াত না, এদের মাকসাদ হচ্ছে এই মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটির কালেকশনটা বেশি করে এনে দেয়া। এই জন্য তাসিরও নাই, মানুষের পরিবর্তনও হয় না ওয়াজ শুনে। এরপর স্যার শোনেন, ওই আমি বলি 1 মিনিট বলি স্যার। জি ভাই, স্যার আপনি বলুন স্যার। আমি বলবো, আচ্ছা, আমি একটি সুখবর শুনাইতে চাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার নিজ যে উপজেলা আছে, এই উপজেলার বাহিরে আমি অন্য একটি উপজেলায় একজন লোক, আমার বন্ধুর মতো, তার সাথে পরিচয়ের 6 মাস পরে তিনি আমাকে চট্টগ্রাম বড় একটি মাদ্রাসা প্রাঙ্গণে দাওয়াত দিলেন, সেখানে গিয়ে ইসলাম শিখার জন্য। পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা তো খুব ভালো, আল্লাহর পথে আপনি শিখার জন্য আমাকে ডাকতেছেন, সেখানে কি বিষয়ে শিক্ষা দেওয়া হয়? তো উনি বলে যে সেখানে কোনো ওয়াজ মাহফিল নাই, শুধু একটা বিষয়ের উপরে শিক্ষা দেওয়া হয়। আমি জানতে চাইলাম সেটা কি? তিনি বললেন ওই যে তাহাজ্জুদের নামাজের বিষয়ে কিছু হাদিস, মাসলা মাসালা এগুলা বলে। পরে উনি বলতেছে যে, এটা বলার পরে আমি সূরা মুজাম্মিল পাঠ করে ওনাকে শুনাইলাম, 10 আয়াত পর্যন্ত ওনাকে শুনাইলাম, যেখানে বলা হয়েছে যে আপনি রাত্রে উঠে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করুন। সেখানে তারা এটাকে করছে তাহাজ্জুদের নামাজ। পরে আমি বললাম, ভাই এখানে তো তাহাজ্জুদ শব্দটিও নাই এবং নামাজও যেহেতু নাই, তাহলে এই সূরার 1 থেকে 10 আয়াতের মধ্যে তারা এটাকে জায়েজ করে নিছে, এটা তাহাজ্জুদের নামাজ। এখন যেহেতু এই সূরাতে নামাজ শব্দটাও এখানে নাই, এই 1 থেকে 5-এর ভিতরে, এবং তাহাজ্জুদ শব্দ নাই, তাহলে সেখানে যদি হাজারো মাসলা মাসাইল শিখায় এবং হাদিস বলে, সেটা আমার কোনো শোনার কোনো দরকার আছে? ধরেন আপনার কাছে একটা জুড়ি আছে, এখন আমি বললাম, ভাই এই জুড়ি থেকে সবাইকে একটি একটি করে ডিম দিন। আরেকজন বললো না 2টি করে দেন, আরেকজন বললো না 3টি করে দেন। এখন এখানে মতভেদ থাকতে পারে। এখন যদি আপনার কাছে জুড়িও না থাকে, এটার ভিতরে ডিমও না থাকে, তাইলে কয়টি করে দিবেন? ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন? ওই দেওয়ার আগে ওই হাত কি আপনি অজু করে নিতে হবে, নাকি শরীরের কোথাও চুলকাইলে এটা বিশুদ্ধ করে ডেটল দিয়ে ধুইতে হবে? এই যেহেতু এখানে খাসাও নাই ডিমও নাই, তাহলে এটার সম্পর্কে
মাসলা মাসাইল জানার কোনো প্রয়োজন আছে? উনি বললেন যে ভাই সত্যি তো, আমি তো আজকে অনেক বছর পর্যন্ত ওইখানে যাই, আমাকে বলছে আমি যেহেতু যাই আমি এই লাইনে আছি, সাথে দুই একজন নেওয়ার জন্য, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, এই জন্য আপনাকে দাওয়াত দিলাম। এখন আপনি বলেন এখানে তাহাজ্জুদ নামাজে নাই, তাহলে আমি এতদিন পর্যন্ত কি শিখলাম? এখন মোল্লাদের মূল বর্ণম এটা হচ্ছে যে লাহুয়াল হাদিস দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখা। যতদিন পর্যন্ত কোরআন থেকে দূরে রাখবে ততদিন পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ডে মানুষ যোগ না দিবে, না, এখানে আরেকটা তাদের লাভ বিষয় হবে। আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এরা এরা পাবলিকরে কি পড়তে বলে, ধরেন হেকায়েতে সাহাবা, তাবলিগে হেকায়েতে সাহাবা পড়ে, সাহাবীদের জীবনী। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর জীবন কাহিনী বলেছে, মুসা নবীর জীবন কাহিনী বলেছে, ইব্রাহিম নবীর জীবন কাহিনী বলেছে, বলেনি? লুত নবীর জীবন কাহিনী বলেছে, বলেনি? নুহ নবীর জীবন কাহিনী বলেছে। তো এই যে নবীদের জীবনী, তো কোরআনে মানুষ পড়বে নবীদের জীবনী, ওয়ান অফ বেস্ট মানুষদের জীবনী। এইটা থেকে সে কি শিখবে? দারুণ কিছু শিখবে। কারণ আল্লাহ সূরা ইউসুফের প্রথমে এবং শেষেও বলেছে যে আমি তোমার কাছে সুন্দর চমৎকার এক শিক্ষণীয় গল্প তোমাকে বলছি আজকে। তো এই আল্লাহর এই চমৎকার সুন্দর গল্প না শিখে এ শিখবে সাহাবাইদের জীবনী। তো মানুষ পথভ্রষ্ট হবে না কেন? এবার দেখেন, যদি আল্লাহর এই যে নবীদের জীবনী আল্লাহ যেটা কোরআনে দিছে সেইটা যদি মানুষ শিখতো, তাহলে মানুষ কোথায় যাইতো? ইউসুফ, কারণ ইউসুফ সূরা প্রত্যেকটা লাইন লাইনে শিক্ষণীয়। যেমন প্রথমে কি আছে? প্রথমে আছে যে ইউসুফ, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলে দিও না। আপনার কাছে মনে হতে পারে খুব সিম্পল একটা কথা, না, এটা থেকে কিন্তু সাইকোলজি, ফ্যামিলি কিভাবে মেনটেন করতে অনেক কিছু শিক্ষণীয়। যে একটা সংসারে, একটা ফ্যামিলিতে একটা বাচ্চারা থাকবে, আপনার ৩টা সন্তান থাকতে পারে বা ৫টা থাকতে পারে, কিন্তু এক সন্তান কিন্তু আরেক সন্তানকে পছন্দ করবে না, হিংসা করবে। আমি যদি আমার বড় ছেলেকে একটা ভালো জামা দেই, ছোট ছেলেকে যদি একটা কম দামি জামা দেই, ও কিন্তু বড় ভাইকে পছন্দ করতে পারবে না আর। বা বড় মেয়েকে যদি আমি একটা ঈদের সময় জামা দিলাম, একটাকে দিলাম না, ও কিন্তু ওর উপর ক্ষিপ্ত হবে। বা আমি বাজার থেকে আসার সময় আমি এক ছেলেকে জন্য কিছু আনলাম, আরেক ছেলের জন্য কিছু আনলাম না। এই যে বিষয়গুলা, এগুলো যেন আমরা না করি। ইয়াকুব নবী তার ইউসুফকে বেশি ভালোবাসার কারণে কিন্তু বাকি 11 ভাই তার শত্রুতা করছে, তাকে মেরে ফেলতে চাইছিল। কেন? বেশি ভালোবাসতো। এবং ও কোরআনে আছে, ওরা বলতো যে আব্বা ইউসুফকে বেশি ভালোবাসে। তো সন্তান স্বাভাবিক, আপনার বাপ যদি আপনি দেখেন, আপনারা 5 ভাই বোন, আপনার বাপ যদি দেখেন যে বড় ছেলেকে বেশি ভালোবাসছে বা ছোটটাকে বেশি ভালোবাসছে, আপনার কিন্তু মেজাজ গরম হয়ে যাবে। আপন ভাই হলেও কিন্তু নবীদের ভাই তো কি হয়েছে, এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি। তাহলে এই যে সূরাটা তুমি বলে দিও না, তখন ইয়াকুব বুঝছে যে আমার ছেলে যদি বলে দেয় যে সে এইরকম একটা দারুণ স্বপ্ন দেখছে, তাকে 11 তারকা সিজদা করছে, তো এক সময় তো সে নবী হয়ে যাবে। কারণ নবীর ছেলে তখন তো বনী ইসরাঈল ছিল কি, আল্লাহ কুরআনে বলেছে যে বনী ইসরাঈলদের আমি একের পর এক নবী পাঠাইছি। তো তাহলে আমরা 12 ভাই বা 11 ভাই, তো আমাদের পরে এই ভাই নবী হবে, তখন তো আমাদের বেল থাকবে না, আমাদের নামই তো থাকবে না পরবর্তী কোনো কিতাবে, নাম চলে যাবে ইউসুফের। এই যে হিংসা থেকে ভাইকে মেরে ফেলার সিদ্ধান্ত পর্যন্ত তারা নিছে। তো এই গল্পটার আমি 2টা আয়াতই বললাম, প্রত্যেক আয়াতে শিক্ষণীয়। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ যে এই গল্প আমাদের শিখাইলো, আমরা ফ্যামিলি যদি মেনটেন করি, আমাদের এই সন্তানদের টেক কেয়ারের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি একটা সন্তানকে বেশি ভালো না বাসি, তাহলে বাকি সন্তান কিন্তু ওকে মেরেও ফেলতে পারে। ভালোবাসা ভালো যেমন, খারাপও তেমন, স্পেশালি সন্তানদের ক্ষেত্রে। তারপর একই সুরে আল্লাহ কি বলছে? নিশ্চয়ই নারীদের চক্রান্ত সবচেয়ে মারাত্মক। কুরআনে আবার আল্লাহ বলছে যে ইবলিশের, শয়তানের চক্রান্ত দুর্বল। চিন্তা করেন আপনি, শয়তান যাকে সবচেয়ে পাওয়ারফুল আমরা মনে করি, তার চক্রান্ত হচ্ছে দুর্বল। আর সূরা ইউসুফে আল্লাহ আমাদের শেখাচ্ছে নারীদের চক্রান্ত সবচেয়ে মারাত্মক। তাহলে নারীদের ব্যাপারে আমাদের কি সিরিয়াস হইতে হবে যে তারা যে কোনো সময় যে কোনো ধরনের চক্রান্ত করতে পারে, এদের ব্রেন এত ডেঞ্জারাসলি কাজ করে। এই যে প্রত্যেক লাইনে লাইনে শিক্ষণীয়। আপনি হেকায়েতে সাহাবা, আবু বকরের জীবনী, উমরের জীবনী, ওই আবু সাইদ খুদরির জীবনী, আবু হুরায়রার জীবনী শুনে কি শিখবেন রে ভাই? কবে জন্ম কবে মরছে, এই যে 9-10 ইসলাম শিক্ষা বইতে আছে, তাকিলে আছে, অত সালে জন্ম, অত সালে মৃত্যু, আবু বকরের বাবার নাম অমুক ছিল, মায়ের নাম অমুক ছিল, অত সালে তিনি ইসলাম গ্রহণ করছেন, তারপর অনেক খেদমত করছেন, শেষ। ও বলে না যে এক থা রাজা এক থা রানী, রাজা রানী মার গায়া খাতম কাহানি, এরকম আর কি, যে জন্ম অত সালে, মৃত্যু অত সালে, অত সালে ইসলাম গ্রহণ করছে, ইসলামের খেদমত করছে, মার গায়া খাতম কাহানি। এই পড়াচ্ছে মোল্লারা, এই হেকায়েতে সাহাবা দিয়ে তাবলিগে এই পড়ায়। অমুক মুকসুদ মুমিন, ওই যে সে খাজা মঈনুদ্দিনের জীবন কাহিনী, অমুকের জীবন কাহিনী, ওইটা সেইটা। এবং এই যে নবীদের, ইভেন নবীদের জীবন কাহিনী এরা বানাইছে। এই যে খিজিরের বই আছে, তারপরে আপনার হচ্ছে ওই যে লুকমান নিয়ে বই আছে,
আসিয়ার জীবন কাহিনী কোরআনে আল্লাহ যতটুকু বলেছে কত চমৎকার, যে একটা নারী তার জীবনের শ্রেষ্ঠ পাওয়াটা কি, যে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। তো আল্লাহ যদি জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর বানিয়ে দেয়, একটা নারীর জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি হইতে পারে না। 2 দিনের জীবন, সে পৃথিবীর নিকৃষ্টতম মানুষের সাথে সারা জীবন সংসার করে গেছে, তার একটাই স্বপ্ন ছিল আমি জীবনটা যেভাবে কষ্টে যায় যাক, আমি মৃত্যুর পরে যেন আমি জান্নাতে একটা ঘর পাই। তার ফোকাস ছিল আখিরাতে। কত চমৎকার শিক্ষণীয়! এই মূল শিক্ষাটাই আল্লাহ কোরআনে দিয়ে দিছে 2-3টা আয়াতে মাত্র। কিন্তু এই আসিয়াকে নিয়ে বিশাল 500 পৃষ্ঠার বই দেখবেন বাজারে পাওয়া যায়। লোকমান 8-10টা শিক্ষা তার সন্তানকে দিছে, বাবা তুমি উচ্চ কণ্ঠে কথা বলবা না, নিশ্চয়ই গাধার স্বর সবচেয়ে কঠিন, সবচেয়ে মানে খারাপ। বাবা কখনো গর্ব ভরে জমিনে চলাফেরা করবা না, ভদ্রভাবে চলাফেরা করবা। প্রত্যেকটা আয়াত মারাত্মক শিক্ষণীয় সন্তানকে শেখানোর ক্ষেত্রে। তো এইটা বাদ দিয়ে লুকমানের কাহিনী, কবে জন্ম, কি কি মজেজা ছিল, হ্যাংরে ত্যাংরে খিজিরের এই কবে জন্ম কবে মৃত্যু, কি কি পাওয়ার ছিল, ভংচং দিয়েটি ওইসব বই বানিয়ে বাজারে এগুলো বিক্রি করছে। উদ্দেশ্য কি? আল্লাহ যে কোরআনে খুব শর্টকাটে মাত্র 114টা সূরায় এত চমৎকার চমৎকার সাইকোলজিক্যাল, ফ্যামিলি রিলেশন সব কিছু নিয়ে এত চমৎকার শিক্ষা দিয়েছে, এইটা থেকে মানুষ মুসলিমরা দূরে থাক। মানুষ এই মানব রচিত এইসব লাহুয়াল হাদিসের মধ্যে পড়ে থাক, কোরআন থেকে হাজার মাইল দূরে থাক। কোরআন পড়ারই তো সে সময় পায় না, তাকে এমন এমন বই খাওয়াচ্ছে। নামাজ শিক্ষার বই আমি ছোটবেলা দেখছি আমাদের বাসায় 8-10টা শুধু নামাজ শিক্ষার বই, তাও নামাজ পুরো বুঝতেছে না। সবে বরাতের এক সিস্টেম, সবে কদরের এক সিস্টেম, অমুক হাজত নামাজ, মানত নামাজ, ঝরের নামাজ, ভং চং দিয়ে ইস্টাক আওয়াবিন, কোন সূরার পর কোন সূরা, এই পড়তে পড়তেও আমার মায়ের জীবন অর্ধেক শেষ। ওই পড়া যদি এই স্কুল কলেজে পড়তো, অনার্স মাস্টার্স পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাইতো। শুধু নামাজ শিক্ষা বইতে যেই পরিমাণ ব্রেন খরচ করছে। আমাদের ফ্যামিলির একার না, সারা বাংলাদেশে আমার মনে হয় যে আপনারা একমত হবেন, সব জায়গায় একই কাহিনী। এত হাজার হাজার হাদিস টাদিস দিয়ে মানুষের ব্রেন নষ্ট করে ফেলছে আল্লাহর কিতাব থেকে দূরে রেখে। অথচ আল্লাহর কিতাবে শুধু ইউসুফ সূরা পড়লে যে শিক্ষা সে পাইতো, এরকম লক্ষ হাদিস পড়লেও সেই শিক্ষার 10% তার সে পাবে না কোনো দিন। কিন্তু সেই আল্লাহর শেখানো কিতাব থেকে সুকৌশলে এই ইবলিশের প্ররোচনায় আজ সূরা আনামের 112 আয়াতে আল্লাহ বলছেন, আমি নবীর শত্রু করেছি এইসব শয়তানদের, তারা এই চিত্তাকর্ষক মনোমুগ্ধকর কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এই সমস্ত মানব রচিত কিতাবে দেখবেন সব আকর্ষণীয়। ওই বইতে আছে কি, ওই বইটা কেন কিনছে, বাপরে জিজ্ঞেস কেন কিনছো, আরে এইরকম এরকম দোয়া আছে জানিস, অমুক দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে 500 বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে সব মনের আশা পূরণ হবে, এমন সব মারাত্মক মারাত্মক দোয়া দিয়ে বই ভরপুর। তো এই বই কিনবে না, কি করবে সে? কিন্তু জীবনে ওই বই পড়ে ওই দোয়া পড়ে কিছু ঘোরার ডিম কিছুই করতে পারে নাই। বহু হাজার মানুষ আমি দেখছি এরকম। তো এগুলো এই চিত্তাকর্ষক মারাত্মক মারাত্মক জিনিস দিয়েই তো এই মার্কেটে বইগুলো চালানো হয়। মানুষ কেনে, কারণ কোরআনে তো এরকম দোয়া সে পাচ্ছে না। শর্টকাটে জান্নাতের দোয়া কোরআনে সে পাচ্ছে না। কোরআন অনুযায়ী মানুষের চলতে গেলে তার বিশাল কষ্ট করতে হবে। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, সম্পদ বেশি জমা করা যাবে না, মানুষকে দান করতে হবে, আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দেখতে হবে। এইভাবে জান্নাতে যাওয়া তো সো টাফ। তার চেয়ে হুক্কুর হুক্কুর জিকির করবো, হকমালা বলবো, তসবি টিপবো, আর উঠাক ব্যাটা করবো, 5 বেলার শুধু নামাজ পড়বো, এরপর আকাম কুকাম যা করি কোনো সমস্যা নাই। এইভাবে জান্নাতে যাওয়া সহজ। তো মানুষ সহজ পথে চলে গেছে। আল্লাহর কোরআনের পথটাকে মানুষের কঠিন মনে হচ্ছে, কারণ কোরআনে তো আল্লাহ এই সমস্ত বাটপারি চিটারি সিস্টেমই বলে নাই। আল্লাহ বলছে পুরো ভালো হয়ে যাইতে হবে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো কোরআনের হুঁশিয়ারিগুলো ডেঞ্জারাস। কোরআনে বলছে তুমি পাপ করো সব করো, সব আমি হাসরের মাঝে সব আমল ওজন করব, পাপের পাল্লা ভারী হবে, কোনো রেহাই নেই। হাদিসে বলছে একবার লা ইলাহা পড়ছো তো কি হয়েছে, জান্নাতে দাখালাল জান্নাহ। তো হাদিস যাচ্ছে মানুষ, কারণ এটা মজা আছে, জান্নাতে যেতে পারতেছি। কোরআনে তো জান্নাতে যাওয়ার সিস্টেম নেই, কোরআনে তো আমার সব মাপা হবে, আমি তো কট। তো সে কট খাইতে চাচ্ছে না, সে শর্টকাটে জান্নাতে যেতে চাচ্ছে, এই জন্য সেই হাদিসের মধ্যে ঢুকতেছে। সব দিকে প্রবলেম। কোরআনে আছে যে ঈমান আনছি কথা বললে কি তোমাদের ছেড়ে দেয়া হবে? ছেড়ে দেয়া হবে না। আর হাদিসে বলছে ঈমান আনছি বললেই সে জান্নাতি। কোরআনে বলছে হাসরের মাঠে কেউ কারো মানে কিচ্ছু করতে পারবে না, নবী তার ফাতেমাকেও বাঁচাইতে পারবে না, তার আমল ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না। হাদিসে কি বলছে? নবী তো নবী, আম পাবলিক হাফেজও, যেই হাফেজ মনে করেন যে ওই মুয়াজ্জিনের চাকরি করে সংসার চালায়, সেই হাফেজও 80 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই শর্টকাট জান্নাতে সবাই দৌড়াচ্ছে, অথচ এগুলো সবই আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এত সস্তা না জান্নাত, এত সস্তা না।
হ্যাঁ, জি স্যার, জি স্যার, আপনি আপনার বক্তব্য এতক্ষণ অনেক সুন্দর। আপনার আপনার আপনি বক্তব্য দেখে অনেক সুন্দর স্যার। স্যার আমি 1 মিনিট বলবো। হ্যাঁ, তারপরে আপনার বইটা আপনি। তো আমার ওই আহ, ইমাম সাহেবের আমি যখন বললাম আমি যে ভাই আপনি যখন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটা যখন আপনি পড়েন যে তোমরা আহ, রব্বি আউযু বিকা হামাযাতি শায়াতিন ওয়া রব্বি আউযু বিকা ইয়াদুরুন ইত্তাবিউ মালা ইয়াস আলুকুম আজারা ওয়া হুম মাহতাদুন। এই যে আপনি যে এই আয়াতগুলো যে পড়েন যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারাই সৎপথ প্রাপ্ত। এখন এই কথা যে আপনি বললেন, এখন যারা আপনার পিছনে নামাজ পড়তেছে তারাই তো আপনাকে ধরবে না যে হুজুর আপনি এই কথা বলতেছেন আর আপনারে আমরা আবার বেতন টেতন দিয়ে রাখছি, তাহলে তো এগুলো তো ঠিক না। কয় ভাই আপনি না অনেক আধ্যাত্মিক লাইনের লোক। হ্যাঁ, আপনার কথার কোনো তাল থেকে আমি পাইনি। আমি কি কে ভাই, কোরআনের আয়াত দিয়ে আমি বলতেছি আপনাকে, এইটা কি আপনার বিশ্বাস হয় না নাকি? কয় না বিশ্বাস হয় আর ভাই, তাফসীর আছে, শানে নজুল আছে, ইজমা কি আছে। আমি কই এত কিছুতে আপনার জান কেন? যেটা আল্লাহ আল্লাহ কোরআন ব্যাখ্যা করে দিয়েছে সম্পূর্ণ তাফসীর কারো, আপনি অত দিকে যান কেন? এই এই জিনিসগুলো যদি সাধারণ মানুষ যদি জানে যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না কিন্তু তারা সৎপথ প্রাপ্ত, আপনি এই জিনিসগুলো তাদেরকে নামাজে বাংলায় পড়েন, আপনি বাংলায় বলেন, তাহলে তাহলে তো তারা বুঝতে পারবে যে আসলে তারা যে নামাজে কি পড়তেছে, কি বলতেছে, কি করতেছে। আপনারা আরবি পড়লেও যে বাংলা পড়লেও যে, আপনারা এগুলো বাংলায় পড়েন তাহলে। হ্যাঁ, আর উনি কয়, ভাই আপনার সাথে আমি তর্ক করে পারবো না। হ্যাঁ, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। পরে আমি গেলাম, আচ্ছা ভাই আপনাকে সালাম, ধন্যবাদ স্যার। বলুন স্যার আপনি। জি, আমাদের চেয়ারম্যান স্যার যে বিষয়ে আলোচনা করছেন এখান থেকে আমি এটাই বুঝে নিলাম যে আল্লাহ যে আমাদের সত্য দিন বুঝার জন্য আল্লাহ যে আসান আল হাদিস নামে যে কোরআনটি আমাদের কাছে পাঠিয়েছেন, এই কোরআনটি থেকে আমাদেরকে দূরে রাখতেছে বিভিন্ন ধরনের লাহু আল হাদিস, যেগুলা বিভিন্ন সাহাবী তাবে তাবির নামে বর্ণিত, এবং এই বিভিন্ন বুখারী, মুসলিম, তিরমিজির নামে তৈরি করা হয়েছে। এখন এই বইগুলার কারণে মানুষ কোরআনে আসতে পারতেছে না। আর কোরআনের ভিতরে আল্লাহ যে জিকির নাজিল করেছেন, ওই জিকির হচ্ছে বিভিন্ন নবী এবং রাসূলদের এই যে গল্পগুলা, সেগুলাকে আল্লাহ জিকির বলেছেন। আর এই জিকিরগুলা থেকে আমাদেরকে দূরে রেখেছে বিভিন্ন ধরনের সাহাবী, তাবে তাবি, এদের যে জীবন কাহিনী, তাদের জীবন কাহিনী দিয়াই তারা এ কোরআনে বর্ণিত যারা নবী রাসূল আছে তাদের এই জীবন কাহিনী পড়া থেকে আমাদেরকে বিরত রাখতেছে। এইভাবে তারা পার্ট বাই পার্ট কোরআনের বিপরীত যা যা কিছু তৈরি করার দরকার সকল কিছুই তৈরি করে মোটামুটি তারা মেটিকুলাস একটা ডিজাইন করে তারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এই যে কোরআনের পথে আসতে যে তাদের যে বাধা, তারা ওয়াজে বসে বসে বিভিন্ন ধরনের গল্প করে এবং তারা নিজেরাই এই প্যাচগুলা তোলে, যে এটা আস্তে পড়বো না জোরে পড়বো, কিভাবে পড়বো, এইগুলা এই সমস্ত বিষয়গুলা তারা তুলে মানুষের মনোযোগ আকর্ষণ করে, যেন মানুষ ওইগুলাতে ইন্টারেস্ট পায়। কোরআনের প্রতি মানুষের কোনো ইন্টারেস্ট নাই জাগে। আমি এতক্ষণ পর্যন্ত স্যার আপনার এই যে বলা বক্তব্য এখান থেকে আমি মোটামুটি ক্লিয়ার যে যেমন কোরআনের বিরুদ্ধে লাহুয়াল হাদিসের বই তারা রচনা করেছে, তেমনি ভাবে কোরআনের ভিতরে যে নবী রাসূলের গল্প আছে সে নবী রাসূলের গল্পের বিরুদ্ধে তারা বিভিন্ন এ, ইমাম গাজ্জালি বা সাহাবী তাবে তাবি এই সমস্ত নামে বেনামে তারা গল্প তৈরি করেছে, এবং ওই গল্পগুলার সংখ্যা এতই বেশি যে কোরআনে যদি দেখা গেল 25 জন 26 জন নবী রাসূলের গল্প বলা আছে, তারা এর বিপরীতে 25-26
ব্যক্তির নামে গল্প তৈরি করে রেখেছে। এর মধ্যে ইমাম গাজ্জালি, তারপরে শেখ ফরিদ, এরপরে নামে বেনামে অনেক সাহাবীর নামও তারা এখানে উল্লেখ করে গল্প তৈরি করেছে। যার কারণে আমরা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট হয়ে যাই। বিভিন্ন ভাবে আমাদেরকে কোরআন বুঝতে বাধা দেওয়ার জন্য তারা যে আখড়া যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সূরা তওবাতে আল্লাহ বলছে সেই ইমামদের বিরুদ্ধে লড়াই করো, যারা এই যারা কাফেরদের লিডার। আর কাফের কারা? কাফেরদের লিডার কারা? এটা সূরা ৫ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াত, সূরা মাইদা ৫৪ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিছে যে যারা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা এ কাফের। এখানে একদম স্পষ্ট। জি স্যার, ধন্যবাদ। আহ, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আচ্ছা, এই যে তারা যে 25-26 জনের নামে যে এত বই করলো, এত বই যে বানাইলো, আচ্ছা এদের সাথে কি আমাদের জান্নাত জাহান্নামের কোনো আছে ভাই? কোনো সম্পর্ক আছে? না এদের সম্বন্ধে আমাদের কি আমাদের হাসরের মাঠে জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ? আল্লাহ জিজ্ঞাসা করবে আমাদের এইভাবে, সূরা 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে যে কোরআন সম্বন্ধে, যে এই কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য এক সম্মানের বস্তু, অচিরেই তোমাকে এর সম্বন্ধে জবাবদিহি করতে হবে। তা আমরা আল্লাহ কোরআন কোরআন সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এই যে এই যে এত সাহাবি, হ্যাঁ এত জনের বই, এগুলা পড়ে আমাদের লাভ কি? এগুলো তো আমাদের জান্নাত জাহান্নামের মধ্যে কোনো সম্পর্ক নাই। কিন্তু তারপরও মানুষ এগুলা পড়ে, কোরআন থেকে আজকে তারা দূরে সরে গেছে অনেক। হ্যাঁ, তারা তো ভাবে যে আসলে কোরআন কিচ্ছু না, শুধু আর ওই হাদিস গুলো যা আছে এইগুলোর মধ্যেই আছে সবকিছু, শর্টকাট, অমুক দোয়া পড়লে এতদিনে গুনাহ মাপ, 500 বছরের ঘোড়া দৌড়ে বট বট গাছের তলে। হ্যাঁ, 5 বেলা না উঁচু করবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নখের গুনাহ, চোখের গুনাহ, মাথার গুনাহ, জোরে জোরে পড়ে যাবে। বছর শেষে যে একবার হজ করে আসবে, পাথর দিয়ে দিবে চুমা, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, একেবারে হিন্দুদের মতো। হিন্দুরাও মনে করেন যে বছরে একবার যাইয়া এই যে আপনার করে, এই যে পানিতে গঙ্গা স্নান করে। ওরা ওই ওই সময় ভাবে যে ওদের গুনাহ খাতা সব মাপ। তো আমি মনে করি যে ওই হিন্দু ধর্ম আর আমাদের এই চলমান যে রিচুয়াল যে মুসলিম ধর্ম, একেবারে সেম টু সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের মাঝে আছে আমাদের বরিশাল লিডার সাইদুল ভাই, সালাম না, আলাইকুম। আরো 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 হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য আরো বিভিন্ন কৌশল, আমি তো কিছু কৌশল আপনাদের বলেছি, আরো মারাত্মক কিছু কৌশল তারা প্রয়োগ করেছে। যেমন তারা হাদিস বানিয়েছে কি সূরা ইখলাস 3 বার পড়লে পুরো এক খতম কোরআনের সওয়াব, মানে পড়ার সওয়াব। মানুষ চিন্তা করে যে আমি কোরআন বুঝে বুঝে পড়বো, আজকে 10 আয়াত পড়বো, তা আমার 10 আয়াতের সওয়াব হবে। আর আমি যদি সূরা ইখলাস পড়ি 3 বার, আমি তো পুরো কোরআন খতমের সওয়াব পাইতেছি। আবার মানুষ বাংলা বা অর্থ বুঝে কেন পড়তে চায় না, যদিও আল্লাহ কোরআনে বলেছে যারা এই যে চিন্তা ভাবনা করে না, যারা মন অন্তর হৃদয় দিয়েছে সেগুলো ইউজ করে না, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। তো মানুষ যদি বুঝে বুঝে না পড়ে, সে পশুর চেয়ে নিকৃষ্ট হবে এবং তাকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে সূরা আরাফের 179 আয়াতে। তো সে চিন্তা করে যে হুজুর তো আমাকে বলেছে যে 1 হরফে 10 নেকি, তো আমি যদি আরবিতে পড়ি, আমি যদি 20টা আয়াত পড়ি, আরবিতে পড়লে আমি 2000 সওয়াব পাইতেছি, আমি বাংলায় বুঝে পড়লে তো আমি সওয়াব পাইতেছি না। এই যে মানুষকে শয়তানের ধোঁকা দিয়ে কুরআন যেন বোঝা থেকে মানুষ দূরে থাকে, কত ধরনের কৌশল তারা প্রয়োগ করছে আপনি ভাবেন। তারপরে ওই যে সূরা ইয়াসিনের মুজেজা বলছে, কি ইয়াসিন, বাংলা কিন্তু কেউ পড়ছে না। বাংলায় পড়লে সে বুঝতো যে সূরা ইয়াসিনের মধ্যেই আছে, তোমরা তাদের কথা শোনো, তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময়ে চায় না। কিরে, এই যে মোল্লাকে যে ভাড়া করে নিয়ে আসলো হেলিকপ্টার দিয়ে বা প্রাডো গাড়ি দিয়ে, সে তো 2 লাখ টাকা নিয়ে গেল, এর কথা তো শোনাই নিষিদ্ধ অ্যাকর্ডিং টু কুরআন, তাই না? তো এ তো শুনতোই না তার কথা, সে তো আল্লাহর কথা শুনতো। তো এ তো বুঝে ফেলতো। তো ইয়াসিন সূরাটাও সে কি করছে,
সে ওই সোয়াবের নিয়তে পড়ছে। অথবা ওই যে মানুষ মরে গেলে তখন এখানে পাশে বসে ইয়াসিন অল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, অথচ এখানে বলাই আছে অল কুরআনিল হাকিম। এটা হচ্ছে প্রজ্ঞাময়। এই যে হাকিম, এই কুরআনকে আল্লাহ বলছে হাকিম, প্রজ্ঞাময়, মানে জ্ঞানোদ্দীপ্ত বুদ্ধিদীপ্ত কিতাব। মানুষ বুঝে পড়ছে না। তো বুঝে পড়লে মোল্লাদের ব্যবসাও থাকতো না। সে ওই মরার সময় পড়ছে বা মরে গেলে তারপরে সূরা ইয়াসিন পড়ছে। কিন্তু ইয়াসিন যে কত সুন্দর একটা সূরা, যদি অর্থ বুঝে কেউ পড়তো কত সুন্দর। সেদিনও আমি পড়ছিলাম যে আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে আমি সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, তবুও কি তোমরা বুঝবে না? দেখেন, যাকে দীর্ঘ জীবন দেয়, ধরেন একজনকে আল্লাহ 90, 100, 110 বছর বাঁচালো, ওকে কিন্তু আল্লাহ সৃষ্টিগত রিভার্স হচ্ছে। ও ছোটবেলা যেমন থাকে, দাঁত থাকে না, হাঁটতে পারে না, বাচ্চা ছেলে কেমন থাকে, একই অবস্থা। মানুষ যত বৃদ্ধ হইতে থাকে মানুষ কিন্তু দাঁত সব পড়ে যায়, চোখ আস্তে আস্তে দেখে না, চুল সব পড়ে যায়, দুর্বল হয়ে যায়। মানে আল্লাহ যে বলছে সূরা ইয়াসিন আমি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফেরত নিয়ে যাই, তবুও কি তারা বুঝবে না? কত চমৎকার পয়েন্ট। কিন্তু এই যে প্রত্যেকটা সূরাতে আপনি কোন সূরার মধ্যে যাবেন, এই যে আজকে সূরা আরাফের 204 নিয়ে আমরা আলোচনা করলাম, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয়। আমরা এই রহমতের জন্য কোথায় যাই? পীরের দরবারে যাই। পীর সাহেব আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলে আল্লাহর রহমত পাবো আমি। ওই ইসের খানকায় যাব, মাজারে যাব, কবর জিয়ারত করলে আমি আমার রহমত হবে। আরে না রে ভাই, কুরআন যদি কেউ পড়ে আর তুমি মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আল্লাহর রহমত আসবে তোমার প্রতি। আসছে না। তো এই কোরআন থেকে দূরে রাখার জন্য এই মোল্লারা এই আরেকটা ট্রিক্স করছে যে প্রতি হরফে 10 নাকি। কোরআনে কোথাও নাই প্রতি হরফে 10 নাকি, বরং না বুঝে পড়লে তার খবর আছে সে নিকৃষ্ট পশুর চেয়ে অধম, এই ধরনের ইন্ডিকেশন কোরআনে আছে। এবং আরও একটা কৌশল নিয়েছে এরা, সূরা কাসাসের 85 আয়াতে আল্লাহ কোরআনটাকে ফরজ করেছে। মোল্লারা প্রচার করে বেড়ায় কোরআন হচ্ছে নফল ইবাদত, পড়লে সব, না পড়লে কোনো সমস্যা নাই। অথচ সূরা কাসাসের 85 আয়াতে কোরআনটাকে ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ মানুষকে শোনানো হয়, কোরআনে কোথাও নাই নামাজ ফরজ করছি। তারপরও ধরে নিলাম ফরজ শোনানো হয়, কিন্তু কোরআন যে আল্লাহ ফরজ করছে, ফরজ, নট নফল, নট সুন্নত, এই আয়াত আমাদের কাছে লুকিয়ে রাখা হয়। ইভেন আমরা ওই যে বাংলায় পড়ে নিয়ে যেন আমরা নিজেরাও বুঝতে পারি না। তাহলে কত ধরনের শয়তানের যে কৌশলে কোরআন থেকে দূরে রাখার জন্য, মানে বললে সারা রাত চলে যাবে। তারপরে দেখ স্যার, মানুষ তো জন্মগত ভাবে কিন্তু লো কিন্তু স্যার। এখন চিন্তা করে মোল্লারা যেহেতু বলছে যে এক আলহামদুলিল্লাহ 3 কুল ফল যদি পড়ে সারা কোরআনের সওয়াব পাই। এখন তো মানুষ তো লোভ করে তো স্যার এমনি, তাহলে চিন্তা করে সারা কোরআন পড়ে লাভ কি? আমি এক কুল ফল্লা পড়বো আর আলহামদুলিল্লাহ পড়বো, বাস আমি সারা কোরআনের সওয়াব আমি আমার বাক্সের মধ্যে সব ঢুকবে স্যার। এরপর আপনি বললেন না যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, যাতে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। তা আমি মনে করি কি স্যার, তাহলে ওদের আসর আর জোহর ওদের না পড়াটাই স্যার একবার বেস্ট। কারণ ওই সময় তো কোরআন পড়ে তারা মনে মনে পড়ে, কি পড়ে তারা তো স্যার বুঝেই না স্যার। তবে এই আয়াতগুলা তাদের চোখে আসলে যায় না, বুঝছেন? এগুলো আসলে কি বলবো স্যার, যে ওই জোহর আর আসর তো মনে করেন যে একবারে নাই, এতে মানে না পড়লেই হয় আর কি। আর নামাজ তো এমনিই নাই, কিন্তু এরা তো করে এগুলো ফাও একবারে। আচ্ছা ঠিক আছে স্যার, বলুন আপনি। সালামুন আলাইকুম স্যার, আজকে শোনা যাচ্ছে আমাকে? জি জি, জি, শোনা যাচ্ছে। ক্লিয়ার সালাম শোনা আলাইকুম। যাচ্ছে। জি ধন্যবাদ স্যার। আমি অনেকক্ষণ ধরে আপনাদের কথা, মূল্যবান কথা শুনতেছিলাম। খুবই আজকে একটা প্রয়োজনীয় আলোচনা হচ্ছে যে আমাদেরকে এই মোল্লা সমাজ কেন কোরআন থেকে দূরে সরায় রাখছে। আপনারা সবাই খুব চমৎকার উদাহরণ দিলেন স্যার। তো আমি আর সবচেয়ে বড় বিষয় যে ফেসবুকে লোকজন যে আমাদের যারা অনলি কোরআনের যে ভাইরা আছে সেটা কেন কমেন্টস করতেছে না, এটা আমি যারা এখন উপস্থিত আছে মোটামুটি 100-র উপরে, আমি সবাইকে বলবো যে অবশ্যই এটা
আপনারা লাইক কমেন্টস তো করবেন, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে আমাদের কোরআনের যে প্রচার, এটা যদি আমরা স্যার মানুষের মাঝে কোরআনের ভাই হয়ে, কোরআন প্রেমী হয়ে যদি না পৌঁছাই, তাহলে এটা বিরাট একটা দায়বদ্ধতা। তাহলে আমরা কেমন কোরআনের অনুসারী হলাম যে কোরআনের কথা আমরা প্রচার করতে ভয় পাচ্ছি? তাহলে আমি মনে করবো যে তাদেরকে এই গ্রুপ থেকে একজোট হয়ে বের হয়ে যাওয়াই ভালো। আর এখানে মোল্লা সমাজের যেটা সফলতা, সেটা হলো যে প্রতি হরফে 10 নেকি, এবং তোমরা কোরআন পড়লে তা বুঝবে না। কোরআন বুঝতে হবে আলেমের ভাষায়। তাফসির আছে, তারপরে এগুলা ফিকা আছে, এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা না বুঝো তাহলে কোরআনের কিছুই বুঝবে না, গুমরাহ হয়ে যাবে। এই যে অস্ত্র তাদের, এই অস্ত্রগুলো ইউজ করে সাধারণ মুসলিমদেরকে এই আলেম সমাজরা দূরে রাখতেছে, যাতে তাদের ব্যবসা ফলপ্রসূ হয়। তো আজকের আলোচনাটা যে পর্যন্ত হলো, আমি সকল কোরআনের ভাইদেরকে বলবো অতি দ্রুত এটা ফেসবুকে আসার সাথে সাথে সবাই যার যার বন্ধু মহলে পোস্ট করে দিবেন, যাতে করে আমাদের যে কোরআন পড়লে আমরা প্রতি হরফে 10 নেকি না, কোরআন বুঝে পড়ে সেই অনুযায়ী আমল করলে আমরা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো, সেটা যাতে মানুষ বুঝতে পারে। তো এই অনুরোধটা করার জন্য বিশেষ করে আমার ঢোকা স্যার, নেট তেমন ভালো নাই, তো আমি সাথে আছি। শহীদুল ইসলাম স্যার আছেন, আপনারা কথা বলেন, আমি প্রয়োজন বোধে আরো দু একটা কথা বলবো। সালাম আলাইকুম। সালামুন আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আসলে এই যে কোরআনের ইতিহাস আমরা আসলে কোরআন থেকে নেই না, আমরা নেই হচ্ছে এই হাদিস থেকে, যার ফলে আমাদের এই কোরআনের কোরআনকে আমরা প্রথম হিসাবে যেটাকে মেনে নিতাম সেটা ঢাকা পড়ে গেছে, এবং এটা হচ্ছিল শয়তানের মানে সাফল্য, এখানেই বলে শয়তানের সাফল্য। তো এখন আমরা যেইভাবে এই কোরআনকে নেওয়ার কথা ছিল, আমাদেরকে যেভাবে নেওয়া দরকার ছিল সেটা আমরা নিতে পারি নাই। শুধু এই মোল্লা শ্রেণী আমাদেরকে তাদের এই বানানো কথাগুলো আমাদেরকে শুনিয়ে এই থেকে সরিয়ে ফেলছে। আপনি দেখেন কোরআনটা হচ্ছে মানে নিদর্শন, টোটালি কাদের জন্য নিদর্শন? যারা চিন্তা ভাবনা করে। এই কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা যারা না করবে, তারা আসলে এখান থেকে এই কোরআনের কল্যাণ নিতে পারবে না। কোরআনে আল্লাহ যা আমাদেরকে আদেশ করছেন, যা নিষেধ করছেন, এর পুরো নির্যাস তারা পাবে না। এবং এটা একটা নিদর্শনই। আমরা যখন আগে কোরআন পড়তাম এবং এটার মর্মার্থ বুঝতাম না, তখন এটা মানে ওই 10 নেকি এই চিন্তা করেই পড়া হইতো। এই একটা সূরা পড়লে, একটা সূরা ফাতিহা পড়লে খতম হইতো কোরআনে, এই চিন্তা করেই কিন্তু পড়া হইতো। এবং কি এটাকে মানে ধরা ছোঁয়া যাবে না, এটাকে সাজিয়ে তাকিয়ে রাখা যাবে, ওই রমজান আসলে পড়া, এটার ভিতরে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। অথচ এটা থেকে তারা এক শ্রেণী, তারা মানে আলেম হয়ে তারা আস্তে আস্তে দিত, এবং তারা এটাকে একটা পণ্য বা ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তাদের কাছে আসতে হবে, তাদের কাছে জানতে আসতে হবে। যদি সবাই এটা জানে তাহলে তো তাদের কাছে আসবে না, তাদের দাম থাকে কি। এবং এই কারণেই কিন্তু তারা এই মানে বিভিন্ন ভাবে হাফেজি পড়া বলেন এবং বিভিন্ন হাদিসি পড়া পড়ে এই মসজিদ গুলো দখল করছে। দখল করে তারা সেখানে এই মানে কোরআনের নামে তারা তাদের এই ব্যবসাকে চালু করছে। অথচ সমগ্র মানব জাতির জন্য আল্লাহ বলছে কোরআন এটা হেদায়েত যারা নিতে চায়।
তো সেই জায়গা থেকে আমাদেরকে কতটা দূরে রাখা হয়েছে এবং আমরা আমাদেরকে কত ভাবে বিভক্ত করা হয়েছে বিভিন্ন মাযহাব দ্বারা। তো এই যে ইতিহাস যদি আমরা পাই, কোরআনের ইতিহাস, সেখানে আমাদের কত শিক্ষা, সন্তানের জন্য, পিতামাতার জন্য কি আদেশ আছে এবং অধিকার সম্পর্কে, আমাদের দুনিয়া আখিরাতের কি কি কাজ করলে আমাদের যেই সফল কাম হব, আমরা জ্ঞানী হব, এই যে মানে পাতায় পাতায় এর মানে শিক্ষা, কিন্তু এটা নিয়ে আমরা চিন্তা গবেষণা করতে পারি না, এটা আমাদের করতে দেওয়া হয় না এবং এটা আমরা বুঝবো না, এভাবে বলা হয়। এটা এক সময় ছিল, যখন আমাদের কাছে পুরো কোরআনটা এরকম ভাবে সহজ করে দেওয়া হয় না, তখন ছিল, কিন্তু এখন আর বলো তাদের সুযোগ নেই। এখন আমরা কোরআন পড়তে পারি, এখন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে পারি এবং কোরআনের যে তারা যে মানুষদেরকে ভুল মেসেজ দিচ্ছেন সেটা নিয়ে এখন আমরা কথা বলতে পারি, যার ফলে মানুষগুলো এখন কোরআনের এই মেসেজ গুলো নিচ্ছে এবং এই কোরআনের মাধ্যমে মানুষগুলো ধীরে ধীরে তাদের এই বধিরতা দূর করবে। এটাই আমি আশাবাদী যে আজকে এই কোরআনের অনলি কোরআন রিসার্চের মাধ্যমে যে কার্যক্রম আমাদের চলছে, এটা মানুষের কাছে সত্যটাকে সুস্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে এবং সহজভাবে তুলে ধরা হচ্ছে এবং মানুষ বুঝতে পারতেছেন আসলে আমরা এখন কতটা ঘোর বিভ্রান্তির ভিতরে ছিলাম এবং এই বিভ্রান্তির ভিতরে ঘুরপাক খাচ্ছিলাম। এই এক শ্রেণী আমাদেরকে এভাবেই করেছে, আর এটা তাদেরকে বলার কি, তারা শয়তানের পেশাতিকেই তাদের এই দুনিয়ার চাকচিক্যটাকেই তাদের চিত্ত বিনোদন হিসেবেই গ্রহণ করছে, যার ফলে আমরা এর থেকে বঞ্চিত হয়েছি, সত্য থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ যে আহ, লোকমানে যে কথা বলছে, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহর অনুগ্রহী নৌযানগুলো কিভাবে বিচরণ করে? এ তো তার মহিমার নিদর্শন। অবশ্যই এতে ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে। যখন উত্তাল তরঙ্গে নৌযান ধুলতে থাকে, তখন মৃত্যুর মুখোমুখি হয়ে ওরা হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে, আনুগত্যের প্রতিজ্ঞা করে, কিন্তু যখন তিনি ওদের উদ্ধার করেন, তীরে নিয়ে আসেন, তখন ওদের অধিকাংশই বিশ্বাস আর শিরকের মাঝপথে আটকে যায়। আসলে কেবল মিথ্যাচারী ও অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নিদর্শন বলে অস্বীকার করে। মানে এই যে চিন্তাশীলদের জন্য যে নিদর্শন বলি, হ্যাঁ, আল্লাহ এই যে ধৈর্যশীল এবং কৃতজ্ঞ মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে, এভাবে আল্লাহ ব্যাখ্যা করেন। এবং মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে এমন ভাবে তারা ডাকে। এই এই যে কথাগুলো আমরা এই কোরআন থেকে পাই এবং এগুলো যদি আমরা না পড়ি, না জানতাম, এটা নিয়ে না রিসার্চ করি, তাইলে কিন্তু এটার থেকে সঠিক জ্ঞানটা আমরা নিতে পারতাম না, নিতে পারি না, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারো না। এর জন্য যে শিক্ষাটা আমাদের যেখানে হওয়ার কথা ছিল, সেটা আমরা সেখান থেকে দূরে আছি, ফলে আমরা এই না, ঠিকই এখন বলেছেন পর্যন্ত যে শিক্ষা থেকে আমরা দূরে থাকার কারণে আসলে আমাদের এই সকল দুর্গতি শুরু হয়েছে। তো আমাদের প্রায় 3 ঘন্টা হয়ে যাচ্ছে। আমি কিছু প্রশ্ন আছে সেটার উত্তর দিয়ে শেষ করার চেষ্টা করব। আবু তৈয়ব তিনি লিখেছেন, রেজান ভাই, সূরা নিসার ওই যুদ্ধের যে আয়াতটা আছে, এই আয়াতটা নিয়ে এত ভারতে অনেক দ্বন্দ্ব চলছে, এই আয়াতের একটু ব্যাখ্যা করেন দেখি। এই সূরা নিসার আয়াত নিয়ে ব্যাখ্যা ইউটিউবে ভিডিওতে আছে, আপনি একটু খুঁজে নিয়ে দেখেন। সূরা নিসা নামে শিরোনামই দেয়া আছে, ওখানে দেখবেন। সংক্ষেপে যদি বলি যে ওইখানে শুধু সেজদার কথা আছে, সেজদা মানে কি সেটা নিয়ে আদম সেজদা নামে একটা ভিডিও করা আছে, আপনি এটা দেখে নিন, সেজদা অর্থ বুঝতে পারবেন। আসমান জমিন চন্দ্র সূর্য সবাই আল্লাহকে সেজদা করে, মানে আল্লাহর কথা সবাই মেনে চলে। আপনার বডির পার্টসপাতি আপনি চাইলেও না চাইলেও অটোমেটিক কিন্তু অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের করছে। আপনার লিভার, কিডনি, আপনি কোন ঘরে জন্ম নেবেন, কাকে বিয়ে করবেন, আপনার সন্তান হবে কি হবে না, হলে ছেলে হবে না মেয়ে হবে, কোনো কিছুই লাইফের 99% আপনার হাতে নাই, সব আল্লাহর কন্ট্রোলে, সব আল্লাহর অর্ডারে মেনে চলছে।
আল্লাহ যদি চাইছে যে আপনাকে ফকিরের ঘরে পাঠাবে, ফকিরের ঘরেই পাঠাইছে। আপনি যুদ্ধ করে আপনি কোটিপতির ঘরে জন্ম নিতে পারেন নাই। অথবা আল্লাহ চেয়েছে আপনাকে কোটিপতির ঘরে পাঠাবে, দুনিয়ার সবাই মিলে আপনাকে গরিবের ঘরে পাঠাইতে পারে নাই। এভরিথিং, আপনার গায়ের কালার টালার কেমন হবে তাও আপনার কন্ট্রোলে না, আপনার নিজের লাইফের 99% আপনার কন্ট্রোলে না। এই পৃথিবীর সব কিছুই আল্লাহর সিজদা করে, আল্লাহর কথা মেনে চলে। আল্লাহ যা বলে তাই। সূর্যকে বলছে এইভাবে ঘুরবি, এইভাবে ঘুরছে। পৃথিবীকে বলছে এইভাবে ঘুরবি, সেইভাবে ঘুরছে। যাকে যা আদেশ করছে সবাই মেনে চলে। শুধু মানুষকে আল্লাহ একটু এক্সট্রা পাওয়ার দিছে, সেটা হচ্ছে কি যে মানুষ নফসের খায়ালাত শুনতে পারে। মানে আপনি যদি চান মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারেন, আবার মুখ দিয়ে গালিও দিতে পারেন। শুধু এতটুকুই ক্ষমতা আপনাকে দিছে, আর কিছু না। এটা নিয়ে আমাদের এত মাস্তানি। তো যাই হোক, ওই ভিডিওটা পড়লে আপনি এই যে সিজদা মানে যে মেনে নেয়া, এটা বুঝতে পারবেন। আর ওইখানে আর এত অস্ত্রপাতি নিয়ে কি ওইভাবে সব রিচুয়াল যেভাবে করে এটা সম্ভব নাকি? ও তো ছুরি টুরি পেটের মধ্যে ঢুকে যাবে। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন পুরোপুরি। সানশাইন লিখেছেন, আল্লাহ কোরআনে আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন, আর এরা চিন্তা ভাবনা করে কোন মুহাদ্দিস কি বলে গেছে। রাইট, এই মোল্লারা সারাদিন কোন মুহাদ্দিস হাদিসে কি আছে, ওইটা কি আছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন না আস্তে আমিন, পেটে হাত না বুকে হাত, সারা দিন রাত এদের চিন্তা ভাবনা হচ্ছে সেইটা নিয়ে। আর কোরআনে আল্লাহ সূরা মুহাম্মদের 24, সূরা নিসার 82 আয়াতে বলছে যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে। সূরা সাদের 29 আয়াতেও একই কথা বলছে যে আমি বরকতময় কিতাব নাজিল করেছি যাতে তারা এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে। কিন্তু আমরা বুঝি তো না, চিন্তা ভাবনা করব কি ঘোড়ার ডিম। তো আল্লাহর অর্ডারের ধারে কাছেও আমরা নাই। এরপরে আলামিন আখন, তিনি লিখেছেন, রিজন ভাই সালামুন আলাইকুম, যদি ভাইয়ের ব্যাপারে কি বলবে, হাদি ভাইয়ের ব্যাপারে কি বলবেন? হাদি ভাই যে কথা বলেছে সেটা হলো দেশে ইনসাফ কায়েম করব। হাদি যেটা করেছে এটা কি ঠিক আছে? তো এই হাদি তো কোরআনের কথা বলছে, কোরআন তো ইনসাফের কথাই বলে। ইসলাম মানেই তো ইনসাফ। সূরা শুরার মধ্যে আছে যে অভিযোগ তো শুধু তাদের বিরুদ্ধে যারা জালিম। হাসরের মাঠে কাঠগড়ায় আপনাকে নেওয়া হবে, তোলা হবে, মানে সবচেয়ে বড় ধরা খাবে যারা জালিম, যারা জুলুম করে। তো অভিযোগ তো শুধু তাদের বিরুদ্ধে যারা জুলুম করে। তা আপনি ভাবেন অন্য কিছু না। এই যে বলে যে ওই নামাজের জন্য ধরা হবে আগে, ওইটার হিসাব নেওয়া হবে আগে, ওইটা না। আল্লাহ বলছে অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে যারা জুলুম করে। তো হাদি ইনসাফের কথাই বলেছে। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ প্রথম অর্ডারটাই ছিল যে 6টা অর্ডার আল্লাহ দিয়েছেন, যে উপদেশ আল্লাহর খুব দয়া মায়া করে, যে সূরা নাহলের 90 নম্বর আয়াতে যে 6টা উপদেশ দিয়েছেন, তার প্রথম উপদেশটাই ছিল তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো। সূরা নিসার 135 আয়াতে আল্লাহ কি বলেছেন যে যদি তোমার পরিবার, পিতা মাতা, আত্মীয় স্বজন তার বিরুদ্ধেও যায়, তাও সত্য সাক্ষী দিতে তুমি পিছপা হও না, আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। মানে ইনসাফের পক্ষে আপনার থাকতেই হবে, সত্য সাক্ষী আপনাকে দিতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরো কোরআনটাই হচ্ছে ইনসাফের জন্য। এবং সূরা আর রহমান যদি আপনি পড়ে থাকেন, সেখানে দেখবেন যে আল্লাহ বলছে যে আমি মিজান, হাসরের মাঠে আমি একটা মিজান দেব। মানে ওখানে আপনার সব ব্যালেন্স করে দেওয়া হবে, ইনসাফ করা হবে। আপনি পাপ করছেন, ওই পাপটা জাহান্নামে পুরোপুরি আপনার ওই পাপের ব্যালেন্স করে দেওয়া হবে। যা করছেন ওখানে ইনসাফ হবে, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম হবে না। তো পুরো কোরআনের কোর মেসেজই হচ্ছে ইনসাফ। আর ইনসাফ আর ইসলাম একই জিনিস। যেখানে ইনসাফ থাকে সেইটাই তো শান্তি, সেই সমাজটাই তো শান্তিতে ভরে যায়। আর শান্তি কি আরবিতে বলে ইসলাম। তো আমরা এই ধর্মটাকে আমরা ওই যে আরবিতে বলার কারণে আমরা বুঝি না। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। যদি বলতো যে তুমি কোন ধর্মের লোক, আমি হিন্দু ধর্মের লোক, তুমি কোন ধর্মের, আমি খ্রিস্টান, তুমি কোন ধর্মের, আমি ইহুদি, তুমি কোন ধর্মের, আমি শান্তি, এই যে বাংলায় যদি বলতো না, তাহলে বুঝতে সুবিধা হইতো। এই ধর্মটার মানে হচ্ছে শান্তি। তো শান্তি কোথায় থাকে? যেখানে ইনসাফ না থাকে সেখানে শান্তি থাকে নাকি? রাষ্ট্রেও থাকে না, সমাজেও থাকে না, পরিবারেও থাকে না। যেই সমাজে ইনসাফ নাই, যেই সমাজে মেম্বার ঘুষ খেয়ে, মনে করেন বয়স্ক ভাতা পাওয়ার কথা গরিবের, সে দিচ্ছে বড় লোকরে, অথবা ঘুষ খেয়ে যে পঙ্গু না তাকে পঙ্গু ভাতা দিচ্ছে, যে ভুয়া বিধবা কার্ড দিচ্ছে, অথবা যে জেলে না, জেলে কার্ড দেয় না, জেলেদের কার্ড দেয়, বিভিন্ন এই যে ভিজিবি চাল ডাল গম টিন ত্রাণ এগুলো দেয়। কি দলের লোকজন যারা টাকা পয়সা আছে ওরাই নামে বেনামে দিয়ে টাকা হাতায় নিচ্ছে। ইনসাফ নাই। ইনসাফ থাকলে তো সমাজে কোনো প্রবলেম থাকে না। আপনার পরিবারে যদি সবার মধ্যে ইনসাফ থাকে, বাবা মা সন্তানের প্রতি সেই ইনসাফটা করবে, সবাইকে সমানভাবে দেখবে, সমান, যেটা আজকে সূরা ইউসুফে আমি আলোচনা করলাম, তাহলে ওই পরিবারটা কিন্তু জান্নাত হয়ে যেত। ওইখানেই শান্তি। যেই পরিবারে ইনসাফ নাই,
বাপ মা করে কি, এক ছেলেকে ভালো জানে, আরেক ছেলেকে দেখতে পারে না, আরেক ছেলেকে প্রতি বেশি আকৃষ্ট, আরেক মেয়ের প্রতি কম আকৃষ্ট, এক একজনকে এক একভাবে ট্রিট করে, ইনসাফ নাই, তখনই সমাজে অশান্তি সৃষ্টি, পরিবারে অশান্তি সৃষ্টি হয়, সমাজেও তাই, এভরি হোয়ার। যেখানে ইনসাফ নাই সেখানে শান্তি নাই, যেখানে ইনসাফ কায়েম হয় সেখানেই শান্তি। ইসলাম মানেই হচ্ছে শান্তি। তো শান্তির পূর্ব শর্তই তো হচ্ছে ইনসাফ। এই যে হাদিকে নিয়ে এত কিছু কেন, হাদি কি চাইছে? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাইছে। তো কোরআন তো একই কথা বলে, যেখানেই থাকো এই ইনসাফের জন্য তুমি পিছপা হবা না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবা না। তো এই ইনসাফ দরকার। এখনো তার জন্য যে আন্দোলন হচ্ছে কেন? ইনসাফ। যে মারছে তাকে যদি আপনি বিচার না করেন তাহলে তো সে ইনসাফ পাইলো না, ওই লোকটাকে ইনসাফ পাইলো? কোরআন কি বলছে? যদি কাউকে হত্যা করা হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি তার ফ্যামিলি কিসাসে রাজি হয় যে ঠিক আছে আমার ভাইকে তো ফেরত পাবো না, আচ্ছা 50 লাখ বা 1 কোটি টাকা দাও, আমার ভাইয়ের তো স্ত্রী আছে, দুটো ছেলে আছে, ওরা কিভাবে চলবে? যদি রাজি হয় তাহলে কিসাস, রাজি না হলে আবার কিছু করারও নাই। কিন্তু শাস্তি কি? মৃত্যুদণ্ড। ইহুদিদের জন্য এটা ছিল। আল্লাহ বলছে যে আমি তো ইহুদিদের দিয়েছিলাম চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক। তাই যা ক্ষতি হয়েছে তাই আপনারা করতে পারবেন। ইভেন আল্লাহ কিন্তু মন্দ কথা পছন্দ করে না। এই যে আমরা আজকে হুমাজা আলোচনা করলাম যে কারণ আমি গীবত করা, কারণ আমি নিন্দা করা, এটা আল্লাহ এটা নিষিদ্ধ। এটা করলে আপনি হুতামা দোজখে জ্বলবেন। কিন্তু আবার সূরা নিসাতে আল্লাহ বলছে যে আল্লাহ মন্দ কথা বলা পছন্দ করে না, তবে যদি কারো প্রতি জুলুম করা হয় তার কথা আলাদা। তার মানে কি? আমার কাছে একজন ঘুষ খাইছে, এখন আমি এটা বললে তো নিন্দা হয়ে গেল না? আমি বলতে পারবো, কারণ আমার প্রতি জুলুম করা হয়েছে। যে কোনো ধরনের জুলুম যদি আমার প্রতি করা হয়, আমার বাবা করছে, আমার স্বামী করছে, আমার সন্তান করছে, আমার আত্মীয় স্বজন করছে, আমি বলতে পারবো। খারাপ কথা বললে কোনো সমস্যা নাই যে আমার ওইমুখ আত্মীয় আমাকে এইভাবে ঠকাইছে, আমার কাছ থেকে এত টাকা নিয়ে আমার সাথে বিট্রে করছে, বা আমাকে ওই জমিটা দিবে বলে দেয় নাই, বা অমুক ব্যবসায়ী আমার সাথে এরকম বিট্রে করছে। সে বলতে পারবে, কারণ অমুক ব্যবসায়ী যে একটা 3rd ক্লাস বা 2 নাম্বার লোক, বা অমুক লোক যে চুরি করছে আপনার বাড়ি, বা ডাকাত বা চিটার, এটা যদি আপনি না বলেন যার কাছ থেকে ডাকাতি করা হয়েছে, বা যার সাথে 2 নাম্বারই করা হয়েছে, তাহলে আশেপাশে মানুষ জানবেও না, সতর্কও হতে পারবে না। এটা তো দরকার আছে। তো যার প্রতি জুলুম করা হয়েছে তার প্রতি আলাদা। এই যে জুলুম না থাকলে কিন্তু অটোমেটিক সমাজে ইনসাফ কায়েম হয়। তো হাদিস যেই কথা বলছে কোরআনের একই কথা। ইনসাফ হচ্ছে সবার উপরে। ইনসাফ যেখানে আছে সেখানেই শান্তি। আর শান্তি কি আরবিতে বলে ইসলাম। এই ধর্মের নাম যে ইসলাম, এমনি এমনি না, এইভাবেই এটা ইসলাম। তো ধর্মটা ইসলাম বা শান্তি তখনই হবে যখন ইনসাফ কায়েম হবে এভরিহোয়ার। আকন্দ লিখেছেন আল্লাহ কি বুঝাইতে চাইলো আর এই মোল্লারা কি বুঝলো? কোরআন মনোযোগ সহ শুনতে, আল্লাহর সাথে যোগাযোগ করার সময় মনোযোগ দিয়ে শুনবে। রাইট? যখন আল্লাহর এই কথাগুলো আপনি কোথায় পাবেন? এই 114টা সূরা বাইরে তো আল্লাহর কথা আমি পাবো না। পাবো না। তো এই যে আল্লাহর কথাগুলো, এটা যেখানেই বলা হোক না কেন, নবী যখন বলতো, নবী যখন বেঁচে ছিলেন সকালে আর সন্ধ্যায় মানুষ আসতো, সাহাবীরা আসতো, এসে শুনতো। আজকে শুনতো, ধরেন সকালবেলা, সকালকে কি বলে? ফজর বলে। ধরেন সন্ধ্যাকে বা রাত্রিকে কি বলে? ঈশা বলে। ধরেন 2 সময়। কারণ নবীর তো 24 ঘন্টা ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়ে তো আর 114টা সূরা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। একটা নির্দিষ্ট জায়গা থাকবে, ওইখানে মানুষজন আসবে, এসে শুনবে। ধরেন আজকে শুনলো সূরা হুমাজা, কালকে শুনলো সূরা হুমাজা, পরশু শুনলো, 1 সপ্তাহ শুনলে কিন্তু মানুষের মুখস্থ হয়ে যাবে। এইভাবে মানুষ শুনতো। এইভাবে প্রত্যেক নবী রাসূলরা এইভাবেই কিন্তু আল্লাহর বাণী প্রচার করছে। তা আল্লাহর বাণী একসাথে তা মানুষের খাওয়াই দেওয়া সম্ভব না, বা ছাপাখানা নাই যে একসাথে বই একটা বানিয়ে একসাথে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে। যেইভাবে আয়াত নাজিল হবে ওইভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর মানুষ এর প্রতিদিন এরকম শুনবে, শুনতে 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 মানুষের মুখস্থ হয়ে যাবে। এই যে মুখস্থ বিদ্যা, কিন্তু এখন তো আমাদের বই পুস্তক আসার কারণে এইটা মজাটা আমরা বুঝতে পারছি না। এই যে পুঁথি সাহিত্য, এগুলো চলছে কিভাবে? যে এখনো যে পুঁথি আর সোনাবানের কিচ্ছা, এগুলো কিন্তু এই মুখে মুখেই চলে আসছে। ইভেন এই যে মহাভারত, রামায়ণ, ওগুলো আপনি হিস্ট্রি পড়ে দেখেন, ওই মুখে মুখে কিন্তু মানুষ শুনে শুনে মানুষের মুখস্থ হয়ে যাইত। ছোটবেলায় যে বাচ্চা, আপনার ঘরে বাচ্চা থাকলে বুঝবেন, ওরা দেখবেন যে কবিতা ও কিন্তু পড়া জানে না, কিন্তু কবিতা ছড়া শোনায় শোনায় কিন্তু মা শিখায় ফেলে। তো এই যে মানুষের কিন্তু মুখস্থ জিনিসের একটা আলাদা পাওয়ার আল্লাহ দিয়ে দেয়, মেধা দিয়ে দেয়। শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে যায়। তো এই আল্লাহ এই কোরআন দিছে এইভাবে। মানুষ কিন্তু নবীরা আসবে সকালে সন্ধ্যায়, মানুষ শুনবে, শুনতে শুনতে মুখস্থ যাবে। ওইটার প্রতি ফোকাস না করে এরা এটার সেই নামাজ, জোরে আমিন, আস্তে আমিন, 8 টাকাত 20 টাকাত, বুকে হাত পেটে ভাত। আরে ভাই, তুই বুকে হাত বেঁধে দাঁড়াস না পেটে হাত বেঁধে দাঁড়াস, মূল মানে ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে যে এই কোরআন থেকে আজকে
100টা আয়াত বলা হবে বা 2টা সূরা বলা হবে, এটা ভালো করে শুনবি, এখানে কি আদেশ নিষেধ দেওয়া আছে সেটা ভালো করে শুনবি, জানবি, ঘরে গিয়ে অ্যাপ্লাই করবি। ধরেন আজকে ইউসুফ সূরা বলা হলো, আজকে নবী আসলো সকালবেলা অমুক জায়গায়, আমাদের এলাকার সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। মানে মসজিদ হচ্ছে সিজদা শব্দ থেকে, যেখানে সব মেনে নেওয়া হয়। আমি যাব কোন নিয়তে, যে আমি আজকে নবী বেঁচে আছে ধরেন, তো নবী আজকে সূরা ইউসুফ বলবে, আমি যা যা বলবো এখান থেকে শিক্ষণীয় সব আমি মেনে নেব, সব আল্লাহর কথা শুনে নেব। এখানে বিভিন্ন আদেশ নিষেধ থাকতে পারে ইউসুফ নবীর মাধ্যমে বা তার বাবার মাধ্যমে। এখানে শুধু যে গল্প বলা হবে তা না, এখানে অনেক আদেশ নিষেধও থাকবে। তো সেগুলো আমি শুনে মেনে নেব, এই নিয়তে আমি সেইখানে যাব। তো যাওয়ার পরে কি হবে, এই যে আমি আল্লাহর বাণীগুলো শুনছি, এর মাধ্যমে কি হবে, নবীর সাথে আমার একটা কানেকশন তৈরি হবে, বা আল্লাহর কিতাবের সাথে কানেকশন তৈরি হবে, বা আল্লাহর কিতাব আমি শুনলে মেনে চললে আমার সাথে আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হবে। এই কানেকশনটা কি আরবিতে বলা হয় সালাত। তো এইটা ছিল সিস্টেম। নবী মরে যাওয়ার পরে তখন মানুষ এইভাবে করবে। আমি যদি 10টা সূরা জানি, আমি আমার ফ্যামিলিকে শেখাবো, আমার আত্মীয় স্বজনকে শেখাবো, তারা আবার তার ফ্যামিলিকে শেখাবে। এইভাবেই তো ছড়াবে কোরআনের আলো। কোরআনের আলো তো আর এমন না যে মশালের মতো বা দেশলাই দিয়ে একটা কাঠি দিয়ে জ্বালাইলাম, সেটা আগুন দিয়ে সারা গ্রাম জ্বালায় দিলাম। এইভাবে তো আর কোরআনের আলো জ্বলবে না। কোরআনের আলো জ্বলবে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে। সবাই মিলে কোরআন থেকে কথা বলবো, কোরআন শুনবো, নিজে মেনে চলবো, আরেকজনকে মেনে চলার ব্যাপারে উৎসাহিত করবো। সূরা আসরে কি বলছে, সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে। অল আসরি ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়ই, সার্টেনলি, মানে আল্লাহ একেবারে 100% গ্যারান্টি দিচ্ছে। ইন্না বলে 100% গ্যারান্টি কি, সকল মানুষ, ইনসান মানুষ, লাফিক খোঁজ, সবাই ধ্বংসের মধ্যে আছে। ধ্বংস মানে কি, আল্লাহর চোখে ধ্বংস মানে যে আমরা জাহান্নামে যাচ্ছি সবাই। তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, মানে এই যেই মানুষের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে, সে ছাড়া সবাই ধ্বংসের মধ্যে। কারা, কি কোয়ালিটি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে। কি বিশ্বাস করতে হবে, এটা তো সূরা বাকারায় 62 আয়াতে আর হচ্ছে 285 আয়াতে আল্লাহ শিখিয়ে দিয়েছে। তো আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, কিতাবে বিশ্বাস করবে, নবী রাসূলদের বিশ্বাস করবে। এই ঈমানটা আমি আনলাম। এরপরে আমিলুস সলিহাতি, কর্মকে সংশোধন করবে। আমি যে কর্মটা করছি, আমি ব্যবসা করছি, এই ব্যবসাটা আমি সংশোধন করব। আমি যদি ব্যবসায় মাপে কম দিয়ে থাকি, 2 নাম্বার খাবার বেচে থাকি, বা বেশি দামে বিক্রি করে থাকি, আমি এটা সংশোধন করে ভালোভাবে ব্যবসা করব, সৎভাবে ব্যবসা করব। আমি চাকরি করলে আমি ঘুষ খাবো না, টাইম টু টাইম ঠিকমতো অফিসটা করব। আমি আমার কলিগদের সাথে সেইভাবে আমি সেই অ্যাটিটিউড করব, কারো সব প্রতি জুলুম করব না। তো এইভাবে আমি আমার চাকরিটা করব, সৎভাবে করব। আমি কৃষিকাজ করি, বা আমি রিক্সা চালাই, বা ড্রাইভিং করি, আমি সেটা ভালোভাবে করব। যে আমি পেলাম 2টা মানুষ আসছে, সে বাজারে যাবে, আর কোনো রিক্সা নাই, এখন ভাড়া 20 টাকা, আমি বললাম 50 টাকা নিচে যাব না। আমি বুঝতেছি সে না যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই, তাকে ঠেকাই দিলাম। তো আমরা মনে করি যে, মনে হয় যে ওই হারাম শুধু মনে হয় যারা বড় চাকরি করে, বড় ব্যবসায়ী, তারাই খায়। আরে ভাই, যারা গরিব সেও খায়। ও হয়তো ওর ক্ষমতা আছে 1 কোটি খাওয়ার, এর ক্ষমতা আছে 10 টাকা খাওয়ার, 10 টাকা খায়। ওই হাঁসের মাঠে ওইভাবেই ট্রিট হবে। আপনি ভাইবেন না যে ওর 100 কোটি টাকার তো মনে হয় ঘুষ খাইছে, ওর ওজন বেশি হবে। আমার তো, আমি খাইছি মাত্র 1000 টাকা মানুষের কাছ থেকে, এর গলায় পাড়া দিয়ে খাইছি, আমি রিক্সাওয়ালা, আমার তো পাপ কম না। আপনার পাপ গণা হবে না, হাঁসের মাঠে মাপা হবে। এইভাবে কিভাবে, ধরেন সালমান এফ রহমান, সে তার ক্ষমতা আছে, সে 1000 কোটি টাকার মালিক, সে 100 কোটি টাকা দান করতে পারে। আর আমার ক্ষমতা আছে 1 লক্ষ টাকার, আমি দান করতে পারি ধরেন 20,000 টাকা। এখন তার তৌফিক অনুযায়ী সে 100 কোটি টাকা দান করছে, আমার তৌফিক অনুযায়ী আমি 1 লাখ টাকা দান করছি। কিন্তু ওই ওজন করলে দেখা যাবে যে আমার নিয়ত যদি বেশিই থাকে, যে আমার যা সামর্থ্য ছিল, তাই বলতে গেলে তার 100% দিয়ে আমার 1 লাখ টাকা হয়েছে সারা জীবনে। আর তার যা সামর্থ্য ছিল 500 কোটি টাকা দেওয়ার, সে দিছে 100 কোটি, বরং তো সামর্থ্যের চেয়ে 5 ভাগের 1 ভাগ দিছে। সুতরাং তার ওই 5 ভাগের 1 ভাগ দিছে, তার ওজন হবে কম। আমার যে সামর্থ্যের 100% উজাড় করে টাকা কম হয়েছে, কিন্তু আমার সামর্থ্যের সর্বোচ্চ দিছি, আমার ওজন হবে বেশি। এইভাবে, এই জন্যই আল্লাহ হাসরের মাঠে কিন্তু গণা হবে না, মাপা হবে। পাপও সেরকম। ওই লোকের সামর্থ্য ছিল 100 কোটি টাকা ঘুষ খাওয়ার, বা দুর্নীতি করার, বা করাপশন করার, বা টেন্ডারবাজি করার। বা ওই ব্যবসায়ীর সামর্থ্য ছিল এইভাবে মানুষ ঠকিয়ে, ওজনে কম দিয়ে, বা 2 নাম্বার প্রোডাক্ট বিক্রি করে, বা চালের সাথে পাথরের টুকরা মিশিয়ে ওইভাবে 2 নাম্বারে করার, বা হলুদের সাথে ওই যে ইটের গুঁড়া মিশিয়ে বিক্রি করার, মরিচের সাথে। তো সে এইভাবে মানুষ ঠকাইছে। সে 1 কোটি টাকা ঠকাইতে পারতো, সে পুরোটাই করছে।
রিক্সাওয়ালার ক্ষমতা ছিল মানুষকে ওই 10 টাকার জায়গায় 20 টাকা ঠকাবে, তো সে ওইভাবে করে সে সারা জীবন ঠকাইছে 10,000 টাকা, ব্যবসায়ী ঠকাইছে 1 কোটি টাকা, আর আরও বড় হাই লেভেলে মানুষ ঠকাইছে 1,000 কোটি টাকা। তো ওই হাসরের মাঠে দেখা যাবে যে ওই রিক্সাওয়ালার 1,000 টাকার ওজন ওদের চেয়ে বেশিও হইতে পারে, কারণ ওই রিক্সাওয়ালা ও সর্বোচ্চটাই গলায় পাড়া দিয়ে নিছে। সে বুঝছে যে 20 টাকার ভাড়া 50 টাকা দিলে এটাই সর্বোচ্চ জুলুম, এর চেয়ে বেশি জুলুম সম্ভব না, এর চেয়ে বেশি চাইলে ওই লোক রিক্সায় যাবে না, সে হেঁটে যাবে। ও সর্বোচ্চ গলা পাড়ায় দিয়ে সে আদায় করছে। ওই রিক্সার পাপ ওইভাবেই হবে প্রত্যেকের ক্ষেত্রে। আমরা যদি ভেবে থাকি যে টাকা গুনে গুনে ওইভাবে মানুষের পাপ ধরা হবে, আমরা বোকার স্বর্গে বাস করতেছি। তো এইভাবে আর কি আমাদের ট্রিটগুলো করা হবে। তো আমরা যদি সবাই এইভাবে বুঝতে পারি কোরআন থেকে সব কিছু, সেভাবে আমল করতে পারি, এইভাবে করতে পারলে একটা সমাজে তখন কি হবে, তখন ওই সমাজটা শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এই যে কোরআনে এই কথাগুলো বলা, এগুলো আমার কি করতে হবে, আমরা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আমার উপর রহমত আসবে। আর এইভাবেই আমার সংযোগটা হবে, এই যে কানেকশনটা এইভাবেই তৈরি হবে। নবীর কাছ থেকে আমি শুনবো, আমি যদি নবীর যুগে বেঁচে থাকতাম, নবীর কাছ থেকে আমি শুনবো, শুনে আমি আমার ফ্যামিলিতে দিব বা আত্মীয় স্বজনের কাছে এই আল্লাহর বাণীগুলো পৌঁছে দেব। নবী নাই তো কি থেমে থাকবে? সূরা আল ইমরান 144 আল্লাহ কি বলছে? আমাদেরকে বলতেছে যে এই নবী নতুন কোনো নবী না, এর আগে বহু নবী এরকম মারা গেছে, গত হয়েছে। সুতরাং এই মুহাম্মদ যদি মরে যায় বা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা আল্লাহর পথ থেকে পিছনে ফিরে যাবে? তোমরা যদি এই আল্লাহর পথ কি কোরআনের পথ, এখান থেকে পিছনে চলে যাও বা উল্টো দিকে ফিরে যাও, আল্লাহর তাতে কোনো ক্ষতি হবে না, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখন আল্লাহর পথ হচ্ছে কোরআন, এই পথ থেকে তো আমার ফিরে যাওয়ার সুযোগ নেই। আমি এই আল্লাহর পথ কোরআনের পথ বাদ দিয়ে কি আমি হেকায়েতে সাহাবা পড়বো, ফাজাইলে আমল পড়বো? ওগুলোকে আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ কি বলছে সারা জীবন আকাম করবি এরা আর মুখ দোয়া পড়লে 80 বছর এগুলো মাফ হয়ে যাবে? সারা জীবন ঘুষ খাবি আর যা হাজরে অসাদ পাথরে চুমু দিলে তোর দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, সব পাপ মাফ? কোথাও বলে নাই, সব এই মোল্লারা বানাইছে এগুলা। তো আমার কোরআন থেকে আমার নূরটা নিতে হবে, এইভাবে আমার কোরআনের সাথে সংযোগ স্থাপন করতে হবে, আল্লাহর সাথে, এর মাধ্যমে আমি আল্লাহর সাথেও সংযোগ স্থাপন করতে পারবো। তো এইগুলো বললে সারা রাত বললেও শেষ হবে না। আচ্ছা, আবু তৈয়ব আরেকটা প্রশ্ন করেছেন, দুনিয়াতে কত মানুষ কত কষ্টে দুঃখে আছে, না খাইয়া মরে, এরা খবর আমরা লই না। আমরা আছি নামাজে আমিন জোরে না আসতে, এগুলো নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ যে বলছে গরিব দুঃখীর খবর নিতে, এটার কোনো খবর নাই। একদম সঠিক কথা বলছেন। জসিম লিখেছেন, এক ইমাম সাহেব বলেছেন জিবরাইল আলাইহিস সালাম ইমাম হিসেবে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়েছেন। কথাটা কি সত্যি? কথাটা সত্যি না। সূরা বাকারা 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই জিবরাইল তোমার অন্তরে এই ওহী নিয়ে আসে। তো জিবরাইল আল্লাহ রাসূলের অন্তরে বা কলবে এই ওহীগুলো নিয়ে আসতো, ফেস টু ফেস তো আনছে, সেরকম কথা সূরা বাকারার 97 না, সূরা শুআরার 192 থেকে 94 নম্বর আয়াত পড়লে ওইখানে দেখবেন একই কথা বলা। মানুষের বেশে আসছে কার কাছে? মরিয়মের কাছে আসছে, সেটা আল্লাহ কুরআনে বলে দিছে যে মারিয়ামের কাছে মানুষের বেশে আসছে, মরিয়ম চমকে গেছে, এই তুমি আল্লাহকে ভয় করলে তুমি আমাকে স্পর্শ করবা না। তো সে বলছে না, আমি জিবরাইল, আমি মানুষের বেশে আসছি। তো নবীর কাছে আসলে সেখানে কোরআনে থাকতো যে মুহাম্মদের কাছে মানুষের বেশে আসছে, মুহাম্মদ চমকে গেছে, এরকম তো বলা নাই, বরং বলা হয়েছে তার কলবে আসতো। তো এইভাবে আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই ওহীগুলো পৌঁছে দিত। আবার ঈসা নবীর কাছে কিভাবে আসছে সেটাও বলা আছে যে আমি এই রুহুল কুদ্দুসের মাধ্যমে ঈসাকে শক্তিশালী করেছি। ওই যে ঈসা নবী, এই যে মৃতকে ছুঁইলে জিন্দা হয়ে যাইতো, এ কেমনে হইতো? শক্তিটা পাইছে কোথায় সে? বা হাত দিয়ে মাটির পাখি বানিয়ে ফু দিলে সে জীবন্ত হয়ে উঠতো, কুষ্ঠরোগী কথা হয়ে যাইতো, দোলনায় বসে কথা বলতে পারতো। দোলনায় বসে কি একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা কথা বলতে পারে না? এটা সম্ভব? সে বলতো না তো। ওই জিবরাইল, ওই রুহুল আমিন, রুহুল কুদ্দুস জিবরাইলের আরেক নাম। এটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। 6টা অর্থে কোরআনের রুহ শব্দ ব্যবহৃত হয়েছে। ওই যে আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি, ওই কথা ওই জিবরাইল দিয়ে বলাই। তো ওই জিবরাইলের পাওয়ার, রুহুর যে পাওয়ার, কি খ্রিস্টানরাই তো মাথা খারাপ হয়ে গেছে যে এই কেমনে সম্ভব। এই জন্য ওরা ওই রুহুকেই ওরা গড বানাইছে। ওই যে ওদের ট্রিনিটি, ওরা যে গড বলতে 3 জনকে বোঝায়, গড, সান অফ গড, আর হচ্ছে হোলি গোস্ট, যে পবিত্র আত্মা, বাংলায় বলে পবিত্র আত্মা, স্পিরিট। তো ওরা এই জিবরাইলের পাওয়ার নিয়ে যখন রিসার্চ করতে বসছে, এই ওদের বাইবেলের বা ইনজিলের এগুলো পড়ে যখন ওদের মাথা খারাপ হয়ে গেছে যে এই শক্তি সে পাইলো কোথায় ঈসা নবী, তার মানে ওই শক্তি সেই আল্লাহ, সে একটা আরেকটা গড। এই আল্লাহ
এই জিব্রাইলের মাধ্যমে ঈসাকে শক্তিশালী করছে, দোলনায় বসে কথা বলাইছে, মরিয়ামের কাছে পাঠাইছে, অমুক 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 কাজ করছে। আরও অনেক কাহিনী আছে। এই যে আপনি যদি সূরা কদর পড়েন সেখানে দেখবেন ওখানে ফেরেশতা আর রুহুর কথা আলাদাভাবে আল্লাহ বলছে, যে ফেরেশতা ও রুহ ওইখানে সারা রাত চলে আসে। আবার বলছে যে ফেরেশতা এবং রুহ এমন একদিনে আল্লাহর কাছে পৌঁছায় সেই দিন তোমাদের হিসাবে 50,000 বছর। তো এই যে রুহুকে আল্লাহ আলাদা করে বলতেছে। তো আমরা তো মোল্লারা বুঝাইছে আমাদের যে রুহু হইছে মানে আমাদের জান, রুহু কবজ করে নিয়ে যাবে মানে জান কবজ করে নিয়ে যাবে। আর গাধার রুহু কি আমাদের জান নাকি? রুহু মানে হচ্ছে জিব্রাইল। জিব্রাইলের নাম হচ্ছে রুহুল আমিন, রুহুল কুদ্দুস, দুইটা নামে আল্লাহ তাকে সম্বোধন করেছে। অথচ মোল্লারা বুঝাইছে আমাদের রুহু কবজ করে মানে জিব্রাইলকে কবজ করে নিয়ে যাবে। এটা হয় নাকি? কবজ করবে হচ্ছে নফস, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ কি বলছে? কুল্লু রুহু জায়কাতুল মাউত, রুহুকে মৃত্যুবরণ করতে হবে। রুহ কি জিনিস? এটা অনেক ধরনের ব্যাখ্যা। একটা তো জিব্রাইল, আরেকটা আছে সেটা হচ্ছে যে আদমের মধ্যে আমি রুহ ফুঁকে দিলাম। এই যে রুহের পাওয়ার, ওই যে খ্রিস্টানরা কেন ওই যে হোলি স্পিরিটকে গড মনে করে, এই যে ফুঁকে দিছে দেখি আদম, এখন আদম কথা বলতে পারতেছে, আদমের সব শক্তি ফিরে আসছে। আগে তো ছিল লাশ, শুধু আল্লাহ বানায় রাখছে মাটির মূর্তির মতো। সচল হলে কেমনে? ওই যে আল্লাহ ফুঁকে দিছে, রুহ ফুঁকে দিছে, সাথে সাথে সে জিন্দা হয়ে গেছে। এই রুহ কি? এটাই আরেকটা আল্লাহ। এইভাবে ওরা এই যে হয়ে গেছে, এক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর নাই। এখন আর এক আল্লাহ মানে না, এখন আল্লাহ তিনজন। একজন হচ্ছে আল্লাহ নিজে গড, সান অফ গড, ঈসা নবীও গড, কারণ তার মধ্যে এই পাওয়ার ছিল, তার মানে সেও গড। আর এই যে জিব্রাইল, সেও গড, হোলি স্পিরিট। তো এই যে জিব্রাইল এসে শিক্ষা দিছে, তা নামাজ শিক্ষা দিতে তো একটা মানুষের আসতে হবে, এই শিখাবে, উজু শিখাবে, কোন সূরার পর, এত শিখালে সম্ভব নাকি? আয়াত পড়তো, তাই হাদিসের মধ্যে আছে যে রাসূল ভুলে যাইতো। ওই যে সেদিনও একটা আওয়াজ শুনলাম, কোন নামাজ পড়তে গেছে লাস্টের দুই রাকাত পরেই নাই, না জানো কোন সূরা আউলায় ফেলছে, তো ভুলে যাইতো রাসূল। ইভেন ওই যে আপনারা যদি যে সালমান রুশদির সেই বিখ্যাত যে বই স্যাটানিক ভার্স যদি পড়েন, সূরা নাজম নিয়ে যে সেটা লিখছে, ওইটা কিন্তু হাদিস থেকে লিখছে। মোল্লারা খালি খালি তারে কোপাইতে চাইছে বা মারতে অ্যাটাক করছে, খালি খালি। ও কিন্তু বানায়া লেখে না, ও কিন্তু হাদিসের কিতাব থেকে ওগুলো লিখছে। যে সূরা নাজম যখন নাজিল হয়েছে তখন আপনি তাফসির কিতাব পড়ে দেখেন, এই তা বাড়ি পড়েন, যা পড়েন, আলবিদা নিহা যা পড়েন, আপনি দেখবেন সেম কাহিনী। রুশদি যা লিখছে সেম কাহিনী, পুরো কোরআনের সাংঘর্ষিক। অথচ মোল্লারা এগুলো লিখে রাখছে তাফসিরে তাবারির মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে, মানে ভয়ঙ্কর জিনিস। ওইটাই সে লিখছে আর কি। তো ওই আয়াতগুলো পড়তেছে যে তোমাদের এখন থেকে আমি আল্লাহর ইবাদত করবো, আবার তোমাদের ইবাদত করবো, মানে তোমাদের যে গড টড আছে দেবদেবী তাদেরও করব। এটা বলে তাদের সাথে মিলে গেছিল। মিলে যাওয়ার পরে আসলে ওই আয়াতগুলো আসলে আল্লাহ পাঠানে, ওইটা শয়তান নিয়ে আসছিল। ওইটা কি শয়তানকে, আর ওই যে ইংলিশে বলে স্যাটানিক ভার্স, ভার্স মানে হচ্ছে আয়াত আর কি। এই থেকে স্যাটানিক ভার্স, যে নবীর কাছে শয়তানেও এই আল্লাহর ওহী নিয়ে আসছে, তো নবীরে শয়তানেও ধরতো। শয়তানের ওহী সে বুঝতেই পারতো না এটা শয়তান নিয়ে আসছে না জিব্রাইল নিয়ে আসছে। তো সে পরেও আবার আল্লাহ সংশোধন করেছে, এই তুমি এটা কি বললা, আমি কি এরকম কথা বলছি নাকি, চেঞ্জ করে আবার সঠিক আয়াত নিয়ে আসছে। এই সেই স্যাটানিক ভার্সে শয়তানের যে নাজিল হওয়া আয়াত, সেটা নিয়ে সে বই লিখছে। এখন তারে মারো পিটাও, অথচ সে একটাও বানায় লেখে নাই, সে ওই তাফসিরি কিতাব থেকে লিখছে। তো যাই হোক, তো মূল কথা হচ্ছে, তো জিব্রাইল মারিয়ামের কাছে আসছে, সেই ঘটনা আল্লাহ বলে দিছে। আর নবী মুহাম্মদের কাছে আসছে, এসে এত কিছু শিখাইছে। আবার ওই যে ইসলাম দিন নিয়ে আপনার হাদিস তাবলিগে শিখেছিলাম, আপনারা শুনেছেন কি না? ইসলাম নিয়ে বলছে যে এক লোক আসছে নবীর কাছে, এসে বলতেছে দিন কি, হে আল্লাহ রাসূল আমাকে দিন শেখান। তো আল্লাহ রাসূল বলতেছে যিনি সামনে বসে আছেন তিনি আমার চেয়ে ভালো জানেন। তারপর তিনি দিন বুঝাইছেন, ইসলাম বুঝাইছেন, ইমান বুঝাইছেন, তারপরে সে চলে গেছেন। তারপরে সাহাবীরা বলতেছে কে? বলছে যে আরে জানো না, এ তো জিব্রাইল মানুষের বেশে আসছে। আল্লাহ এখানে কোরআনে বলতে ভুলে গেছে। আল্লাহ বলতেছে আমি সেই জিব্রাইলকে পাঠাই তোমার অন্তরে, তোমার কলবে। সূরা বাকারার 97-তে, সূরা শুআরা 192-94, দুই সূরায় আল্লাহ উল্লেখ করছে। তারপর ওই মোল্লারা এই জিব্রাইলকে মানুষের বেশে নবীর কাছে পাঠায়। এগুলো সব বানোয়াট ভাই, এগুলো সব বানোয়াট। দিন শিখাইবে জিব্রাইলকে দিয়ে আল্লাহ, এটা কি শুধু ওই সাহাবীদের জন্য প্রযোজ্য? দিন কুরআনে শিখাই দিবে আল্লাহ, এটা সমগ্র বিশ্বের মানুষের দরকার। এটা শুধু জিব্রাইল এসে একজনকে বলে দিব, বাই চান্স ওই হাদিস বুখারী যদি না পাইতো তাহলে কি অবস্থা হইতো? আর আল্লাহ ওইভাবে শিখাবে কেন? এটা কি পৈতৃক সম্পত্তি? কোনো নবী রাসূলের? সূরা শুরার 13 আয়াতে কি আছে যে এই দিন তো সেই নুহুকে দিয়েছিলাম,
ইউসুফকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম, মুসাকে দিয়েছিলাম। এই দিন কি নতুন? দিনের মূল কথা যেটা আজকে আলোচনা করছি, ইনসাফ। জুলুম করা যাবে না, সবার প্রতি ইনসাফ করতে হবে, এটাই তো দিনের মূল ভিত্তি। তো এই দিন জিব্বেলকে দিয়ে স্পেশালভাবে শেখাইতে হবে, তাও সাংঘর্ষিক। ওই আয়াত নিয়ে যদি কখনো ওই কোনো ওয়াজ পরে সামনে ওই পুরো ওই হাদিসটা পুরো পাট পাট আপনাদের আমি দেখাবো, প্রত্যেকটা কথা কোরআনের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, তো এগুলো ওই শিক্ষা দিয়েছে, এগুলো ভুয়া। আর যদি 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিয়ে দেয়, তাহলে জানাজার নামাজ শিক্ষা দিচ্ছে কে? 5 ওয়াক্ত নামাজ আর জানাজার নামাজ তো আলাদা, ওইখানে তো রুকুও নাই, সিজদাও নাই। 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ তো আলাদা, আলাদা না? 5 ওয়াক্ত নামাজ আর হচ্ছে ওই যে শবে কদরের নামাজ তো আলাদা, ওইটা শিক্ষা দিল কে? শবে বরাতের নামাজ তো আবার অন্য সিস্টেম, আবার হাজত নামাজ তো অন্য সিস্টেম, এক এক নামাজ তো এক এক সিস্টেম। তো সেগুলো শিক্ষা দিচ্ছে জিব্রাইল যদি 5 ওয়াক্ত শিক্ষা দিয়ে যায়, বাকিগুলো কি নবী নিজে নিজে বানায় নিছে নাকি? আর নবীর কি এই ক্ষমতা আল্লাহ দিছে তুমি নিজে নিজে বানায় নিবা? সম্ভব? এটা সম্ভব না। আচ্ছা, এর পরের প্রশ্ন করেছেন বাচ্চু ইসলাম, লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আমি আমার স্ত্রীকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে কোরআন বুঝে পড়া উচিত, এখন আমি কি করব, দয়া করে আমাকে একটু বলবেন, ধন্যবাদ। ভাই, আমাদের একটা ভিডিও আছে, একটা লাইভও আছে, যে পরিবারে ও আত্মীয় স্বজনের মধ্যে কিভাবে আপনি এই আল্লাহর কিতাবের দাওয়াত দিবেন, সেই দুইটা দেখার অনুরোধ করব আপনাকে। আর সংক্ষেপে বলি, প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ কোরআনে বলেছে যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হৃদায়ত দিতে পারবে না। আবার বলছে যে তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন তুমি হৃদায়ত দিতে পারবে না, আল্লাহ যাকে চায় তাকে হৃদায়ত দিবে। এটা হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে। নবী যতই ভালোবাসুক, যতই প্রবল আগ্রহ ভরে চাক না কেন, পারবে না। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন, তার ছেলেকে তিনি হৃদায়ত দিতে পারছেন? পারেন নাই। ইব্রাহিম নবী তার বাপকে দিতে পারছে, লুত নবী তার স্ত্রীকে দিতে পারছে। তো ভাই, একটা নবী রাসূলরা আল্লাহ এদের সিলেক্ট করে এবং আল্লাহ এদের গায়েবী হয় বিভিন্ন ধরনের প্রজ্ঞা দেয়, হিকমত দেয়। এই যে সূরা আল ইমরানের 48 আয়াত পড়লে দেখবেন যে এরকম ঈসাকেও দিছে হিকমত, সবাইকে দেয়। সেই নবীরা হচ্ছে বেস্ট ম্যান পৃথিবীতে, তাদেরকে এইভাবে প্রোটেক্ট করা হয়। তো সেই নবীদের চেয়ে বেশি যোগ্যতা তো পৃথিবীর কোনো মানুষের থাকার কথা না, তাই না? আপনার আমার যার যোগ্যতা তার চেয়ে অনেক বেশি যোগ্যতা নিশ্চয়ই নবীদের ছিল। সেই নবী সারা জীবন চেষ্টা করে তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই, লুত নবী তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, ইব্রাহিম নবী তার বাপকে হেদায়েত দিতে পারে না। সেখানে আপনি আমি কোথাকার কোন রাম শাম যদু মধু? হেদায়েত আমাদের কাছে না। আমি যতই ভালোবাসি না কেন, যতই প্রবল আগ্রহ ভরে চাই না কেন, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিতে পারবে। আপনি আমি যতই চাই না কেন আমরা হেদায়েত দিতে পারবো না রে ভাই, এটা সম্ভব না। এখন হেদায়েত কাকে দিবে আল্লাহ, এটার কিছু কোয়ালিটি আছে, 6টা কোয়ালিটি থাকা লাগে। এগুলো থাকলে আল্লাহ তাকে হেদায়েত দিবে, এগুলো না থাকলে আল্লাহ তাকে হেদায়েত দিবে না। আমি এটা নিয়ে আজকে চাইছিলাম একটা ভিডিও বানাতে, আমি পারি নাই বিজনেসের কারণে। দেখি আল্লাহ কাকে হেদায়েত দেয় আর কাকে হেদায়েত দেয় না, এই দুটো নিয়ে আমি ভিডিও করবো। আর ভিডিও বানানো আছে, না বানানো নাই, মানে এমনি আলোচনা আছে আমার এমনিতে। তো হেদায়েত পাইতে গেলে কিছু বিষয় আছে, যেমন কয়েকটা আপনাকে বলি। সেটা হচ্ছে আল্লাহ জালিমকে হেদায়েত দেয় না। জালিম, এখন ধরেন আপনার ওয়াইফ, সে জালিম, সে মানুষের হক নষ্ট করে, তারপরে মিথ্যা কথা বলে, চিটারি করে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে, হেদায়েত পাবে না। তারপরে ফাসিক, পাপিষ্ঠকে আল্লাহ হেদায়েত দেয় না। তারপরে যা মনোযোগ দিয়ে যদি না শোনে, যে সূরা জুমারের 18 নম্বর আয়াতে আছে, হেদায়েত দেয় না। তারপরে আপনি যদি সূরা বাকারা প্রথমেই পড়েন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য হচ্ছে কোরআন হেদায়েত। তো মুত্তাকিদের 12টা কোয়ালিটি আছে। তো এই কোয়ালিটিগুলো কি কি? শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, ধন সম্পদ থাকলে সেগুলো এই 6টা খাতে 8টা খাতে ব্যয় করবে। তো আপনি সেই ভিডিওটা দেখে নিন। তো এই কোয়ালিটি থাকলে সে মুত্তাকি হইলে, তখন যত বেশি মুত্তাকি হইতে পারবে তত বেশি হেদায়েত পাবে। তো এই সমস্ত কোয়ালিটি না থাকলে সে পাবে না হেদায়েত। ফাসিক হইলে পাবে না, জালিম হইলে পাবে না, অবিশ্বাসী হইলে পাবে না, আল্লাহর আয়াতের উপর অবজ্ঞাকারী হইলে পাবে না। তো এগুলো থাকলে সে পাবে না। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, আপনি যত প্রবল আগ্রহ করে চান না কেন, আল্লাহ না দিলে সম্ভব না। আবার আল্লাহ কাকে হেদায়েত দেয় সেটাও আপনাকে বুঝতে হবে। সেইখানেও আল্লাহ বলে দিছে আমি কাকে কাকে হেদায়েত দিই। যে আল্লাহ অভিমুখী হয়, আল্লাহ তাকে হেদায়েত দেয়। তো আল্লাহ অভিমুখী হইতে হবে, তো আল্লাহর দিকে তো আগায় আসতে হবে। আল্লাহ, তারপর হচ্ছে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে।
তার মধ্যে যা উত্তম সেটা মেনে চলতে হবে। তো এই কাকে হেদায়েত দেয়, এই ফাসিকি কাজ ছাড়তে হবে। তো এইগুলো যদি না করে তাহলে তো সে পাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে হেদায়েত পাইলে কি সব হয়ে গেল? না। সূরা বাকারা ৩৮ আয়াতে আল্লাহ বলছে যে আমার পক্ষ থেকে যখন হিদায়াত আসবে তখন যারা এই হিদায়াত অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই। তো হিদায়াত এই কোরআন, কিন্তু এটা তো অনুসরণ করতে হবে। অনুসরণ আমি করলাম না, আমি কোরআনের সব একবার হাফেজ হয়ে গেলাম ওই মোল্লাদের মতো, ৩০ পারার হাফেজ। তো আমি এটা অনুসরণ করলাম না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললাম না, তাহলে তো হবে না ভাই। এটা অনুসরণ করতে হবে। সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত অনুযায়ী এটা যদি অনুসরণ করি তাহলে কাজের কাজ হবে। আর অনুসরণ করলাম না, আমি পুরো হেদায়েত পেয়ে আমি এটা মাথায় রেখে লাভ আছে? কোনো লাভ নাই। আলামিন আকন লিখেছেন, আজকে একজন আলেম বলেছে কৌশলে মিথ্যা কথা বলা জায়েজ আছে। একজন আলেম বলছে, এটা কি সত্যি রেজাল্ট? আলেম যেমন বলছে মিথ্যা কথা বলা জায়েজ আছে, আবার কোরআনে আল্লাহ বলছে তুমি কি জানো কার উপর শয়তান নাজিল হয়? প্রত্যেক মিথ্যাবাদী পাপিষ্ঠের উপর শয়তান নাজিল হয়। মিথ্যা কথা বলে তার উপর শয়তান নাজিল হয়। আলেমকে কোরআনের আয়াত দেখায় দিবেন যে মিথ্যা কথা বলে যে শয়তান নাজিল হয়, এইটা কি জানেন? কোরআনে কার কার প্রতি শয়তান নাজিল হয় সেটাও আপনি বলে দিয়েন। আচ্ছা, প্রশ্ন মোটামুটি কভার করছি। আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন। সালামুন আলাইকুম স্যার। ওই ভাইকে একটু বলতে চাচ্ছি, এর নাম তো ভুলে গেলাম, ও যে স্ত্রী কথা শুনে না, তো একটু স্ত্রীর খেদমত করবেন আর পাশে বসে স্যারের যে সালাতের উপরে বা কোরআনের উপরে বিভিন্ন ভিডিও আছে সেগুলা পাশে বসে শুনবেন এবং নিজে শুনবেন, শোনাবেন এবং একটু খেদমত করবেন। আল্লাহ চায় তো আস্তে আস্তে ইয়ে হবে। আল্লাহ স্যারে তো বলেই দিল যে হেদায়েত যদি ভাগ্যে লেখে রাখে তাহলে হবে। আর যে একটা কোরআনের যেগুলা ইম্পর্টেন্ট আয়াত, মিথ্যা কথা বলা যাবে না, তারপরে বিভিন্ন যেগুলা উপদেশমূলক আয়াত আছে সেগুলা আপনার জানা থাকলে সেগুলা তাকে শোনাবেন আর কি। আর স্যারে তো সুন্দর করে বলেই দিল। আর আমাদের সাথে সাইদুল ইসলাম ভাই আছেন, আর ইয়া ভাই আছেন, যদি আপনারা কিছু বলেন তাহলে বলতে পারেন। জি, সালামুন আলাইকুম। সালাম আলাইকুম স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ওই যে কমেন্ট করলো না, সে হচ্ছে আমার আপন চাচা হয় সে। হ্যাঁ, আর তার স্ত্রী অনেক ভালো। তার স্ত্রী অনেক ভালো, মানে এমনি ভালো আর কি। মানে পরিবেশ, সমাজ, ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা সব দিকে ভালো। কিন্তু তখন যাকে মানে যে উনি যে বললো না যে কোরআন পড়তে দিলে তখন সে আরবি গুলো পড়ে কিন্তু অর্থগুলো সে নেয় না সে। আর হচ্ছিল ভিডিও গুলা যখন আমার চাচা দেখে তখন ওনাকেও বলে যে তুমি এগুলো দেখো। তখন বলে যে না এগুলো দেখবো না, এগুলো দেখলে আমি কাফের হয়ে যাবো, আমি নাস্তিক হয়ে যাবো। হ্যাঁ, আমি নাস্তিক হইতে চাই না। মানে এটা আমি এই যে স্যারের এই কথাগুলা আমি ওনাকে বলছি আমি যে আপনি চাইলেও তাকে হেদায়েত করতে পারবেন না আপনি, আর যদি আল্লাহ যদি না চায়। হ্যাঁ, আমি বলছি, তারপরও সে চেষ্টা করতেছে এখনো। আমি যদি আল্লাহ চায় আমি আগামী সোমবার যাব, যে তাকে আমি কোরআন সম্বন্ধে তাকে বলবো আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি সে বুঝে আর কি। এটা আমার দায়িত্ব স্যার। আমি যাবো ইনশাল্লাহ সামনে সোমবার দিন ওইখানে। আমার কাছ থেকে অনেক দূরে, আমি থাকি হলো মিরপুরে, আর ওনার হচ্ছে কামরাঙ্গীর চরে। আইতে যদি আমার একদিন লাগবে পুরা। তবে আমি যাব, তাকে গিয়ে দাওয়াত করবো ইনশাল্লাহ, যদি সে আসে আর কি। সালাম আলাইকুম। জি, সাইদুল ইসলাম ভাই আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি, আমাদের আর বলার কিছু আমার নাই। তো
অনেক কাটতে হচ্ছে, যদি আমরা একটু স্যার। জি, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। সবাইকে ধন্যবাদ যারা অনেক কমেন্ট করেছেন। আমি সবার প্রশ্ন উত্তর দিতে পারি না এই সময় স্বল্পতায়। অনেকের প্রশ্ন ছিল এবং ভালো, ভালো অনেক কিছু কোয়েশ্চেন আজকে এসেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কিতাবের সাথে থাকবেন এবং মনে রাখবেন যে সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের কর্মকে সংশোধন করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। তো আল্লাহর দিকে ডাকার চেয়ে বড় কাজ পৃথিবীতে কিছু হতে পারে না। আপনি যতটুকু পারেন এই মোবাইলে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা আপনার ঘরের মধ্যে বসে আপনার আশেপাশের আত্মীয়স্বজনকে হোক, বাবা মাকে হোক, ফ্যামিলিকে হোক, আল্লাহর দিকে মানে কি? আল্লাহ আছে আরশে আজিমে, সেদিকে ডাকবেন না। আল্লাহর দিকে ডাকা মানে হচ্ছে আল্লাহর কিতাবের দিকে ডাকা। যে মানুষকে বলবেন যে আল্লাহর কিতাব পড়ো, কুরআনটা পড়ো, দেখো এর মধ্যে কত সুন্দর সুন্দর আয়াত আছে। এই আয়াতগুলো যদি বুঝে বুঝে পড়ো এবং এগুলো আমল করো, এই অনুযায়ী জীবন সাজাও, জীবন গড়ো, তাহলে কাল হাসরের মাঠে তুমি কিন্তু জান্নাতবাসী হইতে পারবে চিরকাল। যেমন আসিয়া বলেছিল যে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ জান্নাতে আল্লাহর পাশে আপনাকে একটা ঘর বানিয়ে দিবে। দুনিয়ার এই ঘর বাড়ি কয়দিন? চোখ বুঝলে শেষ। বেঁচে আছি, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা কোনো গ্যারান্টিও নাই, কোনো ওয়ারেন্টিও নাই। সুতরাং সে আখিরাতমুখী হইতে হবে। তো আল্লাহর দিকে ডাকা মানে আল্লাহর কিতাবের দিকে ডাকা। এই কিতাবের দিকে ডাকার চেষ্টা করবেন যেইভাবে পারেন, যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে আমি মানুষকে তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দিই না। আপনার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে। তাহলে আপনার কথার চেয়ে উত্তম কথা আর কারো নাই। এটা আল্লাহ নিজেই তার সার্টিফিকেট দিচ্ছেন। তো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কিতাব আঁকড়ে ধরার এবং মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম। সালাম আলাইকুম।